ভাইয়া ভাই হচ্ছে আপনি সেকেন্ড যত চর্চা করবেন বুঝছেন ভাই আপনার দক্ষতা তত বাড়বে। কিন্তু বেশি করতে মানে দক্ষতা তো হচ্ছে, কিন্তু বেশি করলে আমার টাইম ওয়েস্ট হয়ে যাবে না? কারণ আমাকে তো আরো অনেক দিকে দৌড়াইতে হবে ভাই। এরপরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিয়ে, সফটওয়্যার ডেভেলপমেন্ট এখন সব কি দিকে ভাইয়া আমাকে এই খেয়াল রাখতে পেজটা থেকে বের হয়ে কি ওই যে কলে ঢুকবো তাই তো? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিছি কলের, ওই কলেজে আমার স্ক্রিনটাকে একদম পুরো বড় করে রাখেন। জুম ইন, ওই যে জুম ইন করার মতো একটা অপশন আছে, সরি জুম ইন বা কিছু একটা ওই যে বড় অ্যারো করার সিম্বলের মতো। মধ্যে একটা আছে জুম করার একটা, ওইখানে জি ক্লিক করে ভাইয়া জুম করে। করছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত বলে রাখি, প্রথমত হচ্ছে আমরা গুগল ম্যাপের মাধ্যমে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করাটা শিখবো আজকে। তো ক্লায়েন্ট হান্টিং করার জন্য এর আরো কিছু হচ্ছে আউটসাইড মার্কেটপ্লেস ক্লায়েন্ট হান্টিং করার জন্য আরো কিছু প্রুভেন কি বলে আমাদের আছে, ওয়ে আছে বা স্ট্র্যাটেজি আছে। তো আমরা হচ্ছে এইটা দেখবো, এটা খুব ইফেক্টিভ। তো এটার জন্য ফার্স্টে হচ্ছে আমরা maplist.net নামে একটা এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন, এটা ডাউনলোড করে নিব। এটা লিখে সার্চ করলেই চলে আসবে। এটা ছাড়া আর অনেক এক্সটেনশন আছে, বাট এটা অনেক পপুলার। তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে আমরা ওপেন বিং ম্যাপস এ যাব। আচ্ছা, এখন এখানে যে আমরা কি করব, একটা নিশ লিখব, নিশ এবং একটা লোকেশন। নিশ জিনিসটা কি? নিশ হচ্ছে বলা যায় এক প্রকার একটা ক্যাটাগরি, ঠিক আছে? আচ্ছা, আমি খুবই ডিটেইলসে বলতেছি কারণ এই ভিডিওটা অনেকে দেখবে তো পরবর্তীতে, তো অনেকের হয়তো কাজে লাগতে পারে। তো একটু বোরিং লাগলেও একটু থাকেন সাথে, বিকজ এটা একদম এমন ভাবে দেখানো হচ্ছে যে কিছুই জানে না সেও যেন ব্যাপারটা বুঝতে পারে এইভাবে, ঠিক আছে? তো সমস্যা নেই ভাই, নিশটা হচ্ছে, কতটুকু দেখতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। নিশ ব্যাপারটা হচ্ছে কি যে কোন একটা ক্যাটাগরি, যেমন হচ্ছে ধরেন বিজনেসের মধ্যে তো অনেক ক্যাটাগরি আছে। কি ধরনের বিজনেস? রেস্টুরেন্ট বিজনেস, তারপর হচ্ছে জিমনেশিয়াম বিজনেস, ডেন্টাল সার্ভিস রিলেটেড বিজনেস, ল ফার্ম রিলেটেড বিজনেস। তো এই সবগুলা হচ্ছে একটা নিশ। এবং আমি এখানে একটু আগে চেষ্টা করছিলাম যে কতগুলা নিশ আছে এটা বোঝার জন্য। তো আমি যদি একটু দেখাই যে আই ওয়ান্ট টু offer website related services to many niches. Suggest me 30 popular niches that need website related services. আচ্ছা, এখন এইভাবে আমরা ওর কাছ থেকে একদম পপুলার 30টা নিশের কথা বললাম। যেমন অন্যতম হচ্ছে রেস্টুরেন্ট এন্ড ক্যাফেস, স্যালন, স্পাস এন্ড বিউটি পার্লার, এরকম অনেকগুলো আছে। যেমন কোচেস এন্ড কনসালটেন্ট, তারপরে ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? এরকম অনেক আছে। তো আমরা একটা জাস্ট একটা দিয়ে শুরু করব। যেমন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সিস নিয়ে আমরা লিখতে পারি। আমরা এইখানে যে রিয়েল এস্টেট এজেন্সিস ইন একটা জায়গার নাম লিখবো। তো এখানে অনেক লোকেশনের কথা দেওয়া যায়, বাট আমরা চেষ্টা করব যে পপুলার কিছু করতে। তো আমরা বলতে পারি যে এখানে তো রিয়েল এস্টেট করলাম, এখন আমরা কোন লোকেশন দিয়ে শুরু করবো? হ্যাঁ, লোকেশন বলতে একটা সিটির নাম বললেই হচ্ছে, সিটি এবং বা স্টেট, এগুলোর নাম। নিউ ইয়র্ক বলতে পারি, লন্ডন বলতে পারি, তারপর মেলবোর্ন বলতে পারি, ঠিক আছে? বার্লিন বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি। এখন এইখানে আমরা একটা দিয়ে শুরু করব। অনেক সিটি আছে এবং প্রত্যেকটা সিটিতে অনেক অনেক বেশি রিয়েল এস্টেট এজেন্সি আছে, বাট আমরা সবথেকে পপুলার গুলা দিয়ে শুরু করব। আমরা এই ক্ষেত্রেও আমি চ্যাটজিপিটি ইউজ করব। সো প্রত্যেকটা স্টেপে কিভাবে চ্যাটজিপিটির ইউজটা করা যায়, হ্যাঁ, মোস্ট ইউজেস করা যায় এবং এটা থেকে মোস্ট আউটপুট বের করা যায়, সেটাই আমি দেখাচ্ছি আর একটু বিস্তারিত ভাবে, মানে ক্লায়েন্ট এর সাথে সাথে এটাও দেখাচ্ছি। ওকে, তো রিয়েল এস্টেট এজেন্সিস, অথবা আমরা এখানে লিখতে পারি যে real estate agencies are most available
in which city or state? আমরা বললাম যে কোন সিটি আর স্টেটে সবথেকে বেশি अवेलेबल থাকে, ঠিক আছে? ক্যালিফোর্নিয়াতে। তার মানে এইখানে হচ্ছে আমাদের লিডস অনেক বেশি। হ্যাঁ, টেক্সাসে আছে, হাস্টনে। এগুলো অ্যাকচুয়ালি সবকিছু ইউএস এর মধ্যে দেখাইছে। তো আমরা যদি জিজ্ঞাসা করি যে আমাকে আউটসাইড ইউএস এ দেখাও, ঠিক আছে, তাহলে সেটাও হতে পারে। তো আমরা এখানে লিখতে পারি সার্চ মি সাম সিটিজ অর স্টেটস আউটসাইড ইউএসএ বা গ্লোবালি, ঠিক আছে? এই যে আচ্ছা মায়ামি আসছে, মায়ামি হচ্ছে ব্রিটিশ একটা স্টেটের নাম, ঠিক আছে? সিটেল এটা প্রবাবলি সুইডেনের কিনা, যাই হোক আমি জাস্ট একটা আইডিয়া পাই। ভাই মায়ামি কি ইউএসএ? তো ইউএসএ তো ইন্টার মায়ামি ক্লাব তো আছে ফ্লোরিডা। এখানে। হ্যাঁ এক্স্যাক্টলি সরি মাই ব্যাড। এটা আসলে ইউএসএ এর একটা স্টেট, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে সবগুলা ইউএসএ স্টেটই দেখাইছে। এই সিটেল, অ্যাটলান্টা সবগুলাই হচ্ছে ইউএস স্টেট। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট ইউএস এর মধ্যেই দেখাইছে, আমরা ইউএস এর বাইরে তো ক্লায়েন্ট হান্টিং করবো, সো আমরা ওইভাবে চেষ্টা করব। বাট এখানে কিন্তু আমাদের কিছু রেকমেন্ডেশন আছে। হাই ভলিউম মানে ম্যাসিভ আকারে আছে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। ডেপথ অফ নিড যেটা অনেক বেশি চাহিদা সেটা হচ্ছে টেক্সাসের দিকে, হস্টন, অস্টিন এই জায়গাগুলোতে অনেক বেশি হচ্ছে ডিমান্ড থাকে। আই গেস এরকম কিছু। হাই ডেনসিটি মানে প্রচুর ঘন বসতিপূর্ণ জায়গা হচ্ছে এই যে অ্যাটলান্টা, মায়ামি, সেটেল এরকম। তো আমরা কি করি যেহেতু ফার্স্টে ক্যালিফোর্নিয়া বলতে আমরা ক্যালিফোর্নিয়া দিয়ে শুরু করি। এখন কথা হচ্ছে ক্যালিফোর্নিয়া দিয়ে করতে হবে এমন না, বাট আমরা জাস্ট একটা সাজেশন নিয়ে নিলাম যাতে করে আমরা একটা ভালো আউটকাম নিয়ে আসতে পারি। এছাড়া নিউ ইয়র্ক দিতে পারি, লন্ডন দিতে পারি, তারপর টেক্সাস দিতে পারি। ওই যে আবার বললাম যে জার্মানির এরপর হচ্ছে জার্মানির ক্যাপিটাল বার্লিন দিতে পারি, অনেক কিছু দেওয়া যায়। তো আমরা একটা দিয়ে শুরু করবো। ক্যালিফোর্নিয়া দিলাম। তো এখানে ক্যালিফোর্নিয়াতে এই ম্যাপে মোটামুটি যতগুলো আছে ওরা দেখাইছে। এইগুলোই সব না, এছাড়া আরো বহু আছে, কিন্তু এই কয়েকটা দেখাইছে। আর আমার মনে হয় এই ফ্রি ভাবে আমার মনে হয় এটাতে আসলে খুব বেশি দেখাচ্ছে না, কারণ এটা আরো বেশি থাকার কথা, ডেফিনেটলি আরো বেশি থাকবে, বাট এখানে খুব অল্প দেখাচ্ছে। তো যাক আমি জাস্ট একটু দেখানোর জন্য আর কি জাস্ট এটা করলাম। আপনারা এছাড়াও আরো অনেক এই যে কি বলে লিড কানেক্ট করার জন্য অনেক এরকম এক্সটেনশন আছে, আপনারা নিজেরা একটু সার্চ করে নেবেন যারা ভিডিও দেখছেন। যেমন এখানে সার্চ করলে হবে যে লিড জেনারেটর গুগল ম্যাপ এক্সটেনশন, এরকম লিখে সার্চ করলে এই যে লিড জেনারেটর অন গুগল ম্যাপস এন্ড ইমেল স্ক্র্যাপার এরকম অনেক কিছু পাওয়া যাবে, ঠিক আছে? scraper.io। তো আমরা এখান থেকে যেমন এই যে একটা আছে, এটা ফিচারড হয়েছে 4.6 রেটিং আছে। হ্যাঁ, এটার যে রিলেটেড অনেকগুলো আছে, যেমন এটা 5 স্টার আছে। এটাতে 5 স্টার রেটিং যদি একটাই মাত্র, একজনই 5 স্টার দিছে। এনিওয়েজ আমরা এরকম হচ্ছে কয়েকটা দেখে নিব এবং গুগলেও সার্চ করব। এইটাতে অনেকগুলো রিভিউজ, এইটাতে অনেক রিভিউজ 882টা রিভিউ আছে, তবুও 4.8 আছে এবং ওদের আলাদা ইয়েও আছে। তো এইটা আই গেস অনেক বেশি পপুলার। তারপর এই যে একটা আছে, হ্যাঁ। তো এরকম আমরা একটু চেষ্টা করবো যে এক্সপ্লোর করতে, মানে আমি যতটুকু দেখেছি ততটুকুই না, নিজের মতো করে এক্সপ্লোর করে দায়িত্বটা নিয়ে আরো বেশি বেটার কিভাবে করা যায়, বেটার ভাবে করা যায় সেটা হচ্ছে ট্রাই করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন নেক্সট স্টেপ হবে হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করলাম, সাইডে রাখি। সিলেক্ট করার পর এখানে আমাদেরকে ওইটার নাম, তারপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, তারপর হচ্ছে ওদের ফিজিক্যাল অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। এবং স্ক্রল করলে আমরা হয়তো ওদের সোশ্যাল মিডিয়া পেয়ে যেতে পারতাম, বাট এই ক্ষেত্রে নাই। বাট একটু যদি নিচে দেখি অন্যগুলার হচ্ছে অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থাকে, যেমন এদের যেদের সোশ্যাল প্রোফাইলস গুলো দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা সোশ্যাল মিডিয়া তো দেখবো, আবার অন্য জায়গায় দেখবো। তো প্রথমে যেটা দেখছি সেটাই দেখি। তো আমরা মূলত কি ধরনের সার্ভিসেস গুলো অফার করব? আমরা মূলত যে ব্যাপারগুলো দেখবো সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু বের করে দেখাই, সেটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে এটাতে আছে। ওইটা কি বেলা ক্লায়েন্ট হান্টিং টাস্ক ম্যানেজ আছে। আচ্ছা এটা
আমরা মূলত কোন ধরনের সার্ভিসেস গুলো তাদেরকে প্রোভাইড করবো, হ্যাঁ সেটা এখানে একটু বলা আছে। আমরা মেইনলি হচ্ছে দেখবো যে যদি কারো ওয়েবসাইট না থাকে তাদেরকে আমরা বলবো, তাদেরকে টার্গেট করবো। ওয়েবসাইট আছে কিন্তু অনেক স্লো লোডিং নিচ্ছে, হ্যাঁ হেভি স্লো হচ্ছে বা ব্রোকেন ওয়েবসাইট, ভালো না, ভেঙে চলে যাচ্ছে, ক্র্যাশ করতেছে, এদেরকে টার্গেট করবো। তারপর আবার অনেকের আছে যে হচ্ছে ডিজাইন খুবই খারাপ, আউটডেটেড ডিজাইন, এই দিকে হচ্ছে আমরা ফোকাস করবো, এদেরকে আমরা সার্ভিসটা প্রোভাইড করবো। এবং যাদের দেখবো যে যাদের মোবাইল রেসপন্সিভ না তাদেরকে আমরা একটা অফার করবো। এবং এগুলো যদি ঠিক থাকে তার মানে হচ্ছে ওদের কাছে আসলে সেল করার মতো তেমন কিছু নাই আপাতত বাট সামনের দিকে আমরা অনেক ডিজিটাল সার্ভিস প্রোভাইড করবো, তো সেই ক্ষেত্রে অনেক কিছু খেয়াল রাখতে হবে। বাট আপাতত এই চারটা দেখবো। আমরা যেখানে ছিলাম সেখানেই যাই। তো এইটার মধ্যে এখন আমরা ফার্স্টে যেটা দেখবো ওদের সাইট আছে কিনা। দেখলাম যে ওকে সাইট আছে, এখন দেখি সাইটটা কি ভালো কিনা, লোডিং টাইম কেমন নিচ্ছে, ডিজাইন কেমন। লোডিং টাইম মোটামুটি ফাস্টই চলে আসে কিছুক্ষণের মধ্যে। এবং ডিজাইনের কথা যদি একটু বলি, একটা ভালো ফ্যান্সি অ্যানিমেশন রাখার চেষ্টা করছে, সবকিছু মোটামুটি অর্গানাইজ আছে। এদের সাইটটা মোটামুটি ভালো এবং ল্যান্ডিং পেজটা অনেক বড় করছে, আর প্রপার্টিস এর মধ্যে কয়েকটা বিষয় দিয়েছে। সো এদের সাইটটা মোটামুটি ভালো, এদের কাছে হয়তো সেল করার মতো তেমন কিছু নাই। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের যে ইমেল করার টেকনিকটা হবে সেই ক্ষেত্রে এই ক্লায়েন্টের সাইটটা আমাদের লাগবে। কেন লাগবে আমি পরে আসতেছি, বাট এটাকে আমরা কি করতেছি, যেহেতু এটা মনে হলো দেখে ভালো যেহেতু মনে হয়েছে, তার মানে এদের কাছে আমাদের সেল করার মতো আপাতত তেমন কিছু নাই, ঠিক আছে। তার মানে কি এটাকে আমরা ক্রস করে চলে যাব না, রাদার এটাকে আমরা সাইড করে রাখবো। কেন পরে বলতেছি। আমরা নেক্সটে যাওয়ার পর দেখবো ওকে এদের ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে এবং এদের সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। তো এখন আমরা যাই নেক্সটে সাইটটা কেমন সেটা দেখতে। ওকে সাইটটা লোডিং এখনো নিচ্ছে, ওকে লোডিং হইছে। সাইটটা মোটামুটি ভালোই করছে। রিয়েল এস্টেট সাইটগুলোর ব্যাপারটা হচ্ছে এটাই যে সবাই একটু প্রফেশনাল মানের সাইট রাখে। বাট এই দেখেন এই যে হ্যাঁ একটু টাইম নিচ্ছে আর কি ইমেজগুলো লোড হইতে, বাট ইমেজগুলো আছে। এদেরটাও সুন্দর, বাই সেল অনেক কিছুই আছে। এখন আর দেখতে গেলে মনে হচ্ছে যে এদেরটা বেশি ফাংশনালিটি আছে এদের সাইটটাতে, তো এদের কাছে সেল করার মতো তেমন কিছু নাই। রাদার এদের এসে কিছু ফাংশনালিটি কম আছে, যেমন এদের জাস্ট প্রপার্টিস আছে এবং এদের এখানে বাই সেল করার মতো হচ্ছে অপশন আছে এখান থেকে। তো আমরা কিন্তু এই ব্যাপারটা এখানে ল্যাকিং আছে। তো এরকম কিছু আমরা বলতে পারি যে আচ্ছা এদের দেখো এদের সাইটটা কত সুন্দর, তোমার কম্পিটিটর, একে বলবো যে দেখো এই হচ্ছে তোমার কম্পিটিটর, দেখো যে সাইটটা কত সুন্দর। তো এরকম কিছু তুমি করতে পারো, বাট স্টিল এর কাছে আসলে সেল করার মতো তেমন কিছু পাচ্ছি না আপাতত। তোমরা নেক্সটে যাই। ওকে এই যে এদের কম্পিটিটর সাইটটা তোমরা রাইট করে রাখলাম, বাট মজার ব্যাপার কি জানেন, এখন এটা লোড নিচ্ছে। এদের লোডিং সার্ভিস অনেক মানে লোডিং নেওয়াটা অনেক বেশি হচ্ছে। আমরা এই ধরনের বেশ কিছু বিষয় করতে পারি। আচ্ছা নেক্সটে যাই। নেক্সটে আমি এটাতে ক্লিক করছি, এদের সাইটটা ওয়াও এদেরটাও সুন্দর, এদেরটাও সুন্দর, এদেরটাও সুন্দর। তো আমরা এটাকে ইয়া করি, তারপরটাতে যাই। এই যে হচ্ছে এদের ওয়েবসাইট কিলার উইলিয়ামস রিয়েলজি, কিন্তু দেশ সেল মি হোম, মানে এটা কি ওদের অরিজিনাল সাইট না। এন্ড হিয়ার উই গট দ্য ফার্স্ট মুরগি। এটাই আমাদের প্রথম কি বলে যাদের কাছে আমরা সেল করবো, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ওদের কি কেডব্লিউ ল্যাগুয়া। আচ্ছা কে তে কিলার, ডাব্লিউ উইলিয়ামস রিয়েলটি। আমার মনে হয় এটা ওদেরই সাইট, কিন্তু ওদের ডোমেইন নিচ্ছে অন্য কিছুর উপর, ঠিক আছে। এর সাইটটা আসলে সুন্দর, মানে একেবারে খারাপ না, খুব আহামরি সুন্দর না, বাট একেবারে খারাপ না। আচ্ছা নেক্সটে যাই। এরকম মানে অনেক দেখতে হবে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো। আর এই সাইটটা আমার কাছে জঘন্য লাগছে, আর এই সাইটটা আসলেই জঘন্য। এই যে ভেঙে চলে যাচ্ছে, দেখেন এই সাইটটা যে কেউ দেখলে বুঝবে সেটা ফালতু সাইট।
broken site. And what happened? Your access to this site has been limited by the site owner. Why? আমাকে ব্লকই করে দিছে। ওকে, আমরা দেখি ইনকগনিটোতে একটু ট্রাই করে দেখি এটা অ্যাক্সেস করতে পারি কিনা। আমার ব্লক, আচ্ছা মানে এই সাইডে সমস্যা আছে, এদের কাছে আমরা সেভ করতে পারি। আর এই যে একটু ট্রাই করে দেখি, এখানেও ব্লক, ভিপিএন দিয়ে ট্রাই করে দেখি। নো থ্যাঙ্কস। ভিপিএন দিয়ে ট্রাই করে দেখি, সাইটে তো অ্যাক্সেস করতে পারছি না, আমরা কিভাবে বলবো যে তোমার সাইটের সমস্যা কি? তো এই ক্ষেত্রে ব্লক করলে ভিপিএন দিয়ে ট্রাই করা যেতে পারে। বাট স্টিল দেখেন সাইটটা কিন্তু আসলে ব্রোকেন এক প্রকার। মানে এতক্ষণ ধরে যেগুলো দেখে আসতেছিলাম আমি, যেটা এইগুলা যে খুব আহামরি ভালো সেটা কিন্তু না। এইগুলা যে খুব আহামরি ভালো তা না, ভালো বাট আহামরি ভালো না। আর এটা হচ্ছে তার থেকে জঘন্য। তো আমরা একে হচ্ছে টার্গেট করব। তো এর নাম, সাইটের লিংক আছে, ফোন নাম্বার, অ্যাড্রেস আছে। ওকে, এই যে একটা প্রোফাইলও আছে, প্রোফাইলটা বের করে রাখবো। আচ্ছা, এখন ওয়েট এ সেকেন্ড, আমাদের কলের লিমিট চলে আসছে, 15 মিনিট আছে। 15 মিনিট পর এই কলটা শেষ হয়ে যাবে, তখন নতুন করে একটা মিটিং ক্রিয়েট করতে হবে, তখন হচ্ছে নতুন করে আবার করতে হবে। আর সারাপুর রেকর্ডিংটা অফ করবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি যে এদেরকে আমরা কিভাবে মেইল করবে। ফার্স্টে হচ্ছে ওদের ইমেল অ্যাড্রেসটা লাগবে। ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া নেই, এখানে অনেক সময় দেওয়া থাকে, এখানে দেওয়া না থাকলে ওদের ওয়েবসাইটে নিশ্চয়ই দেওয়া থাকবে, তা না থাকলে প্রোফাইলে দেওয়া থাকবে। আচ্ছা, এখানে দেওয়া আছে কোথায় দেখি নেই, এন্ড হিয়ার ইউ গো, এই যে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা। এই আমার মনে এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এই লোকটারই, মার্শাল নামের এই লোকটা, এন্ড লাজোলার সাথে কন্টাক্ট করতে পারবো। আচ্ছা, বুঝছি। ভাই এটাতে বের হবো কিভাবে আমি? কি ভয়ানক অবস্থা, ক্রস চিহ্ন না, আমি একবার ঢুকে গেলাম আর বের হতে পারতেছি না। আচ্ছা, তো এনিওয়েজ আমি ইমেল অ্যাড্রেসটা পাইছি এই লোকটার। তো আমরা এখন হচ্ছে ইমেল করব। ওকে, ইমেল অ্যাড্রেসে যে আমি যে প্রফেশনাল ইমেল অ্যাড্রেস যেটা আছে এটা থেকে আমরা কম্পোজে গেলাম, কম্পোজে ক্লিক করছি, কিছু হয় নাই, এটাতে রিলোড নিচ্ছে এখনো। ওকে, এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের ইমেলটা লিখতে হবে। এখন প্রথম কথা হচ্ছে ইমেলটা কিভাবে লিখবো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইমেলটা লেখার উপর ডিপেন্ড করবে তারা আমাদের কথা আদেও মানে মেসেজটা পড়ে দেখবে কিনা, আর পড়ে দেখলেও আদেও রিপ্লাই করবে কিনা, এটা হচ্ছে ইমেলের উপর ডিপেন্ড করতেছে। তো একটা ইমেলকে খুবই যত্ন করে সময় নিয়ে লিখতে হবে। এবং ইমেল কিভাবে লেখা যেতে পারে এটা একটা খুব সুন্দর ডিটেইল হ্যাক আমি এখানে লিখে রাখছি, এবং এটা আমি শেয়ার করেও দিয়েছি। বাট আগে দেখাই যে এটার মধ্যে কি আছে। দেখেন, প্রথমত দেখায় যে ইমেল আসলে কাজ করে না, সব ইমেলই কাজ করে না, ঠিক আছে? সব ইমেলই কাজ করে না। কেন করে না দেখাচ্ছি। সবাই যদি একটু কনফার্ম করতে, সবাই আছে কিনা, শুনতেছে কিনা। রকুল ভাই, সারাপু, ওকে, রকুল ভাই আছেন? আচ্ছা, রেকর্ডিংটা চললেই সমস্যা হবে, সমস্যা নাই। আপু আপনি কিন্তু ট্যাব সুইচ করবেন না, ঠিক আছে? আপনি ট্যাব সুইচ করলে কিন্তু রেকর্ডিং এ চলে যাবে, যেটা গতদিন হচ্ছে ভুলবশত হয়ে গেছিল। ট্যাব সুইচ করার দরকার নেই, আমার স্ক্রিনটাকে একদম জুম করে ফুল করে রাখেন, ফুল স্ক্রিন দিয়ে রাখেন। আচ্ছা, কোল্ড আউটরিচ বা কোল্ড ইমেইলে যে কাজ করে না সেটার একটু উদাহরণ আমি এখন এখানে দেখাই। আমার নেট ইস্যুস মনে হয়, এত লোডিং টাইম তো নেওয়ার কথা না। আমি হচ্ছে নেটে সুইচ করতে পারি এটার জন্য। ভাইয়া আমি তো হচ্ছে ওই ট্যাব থেকে বের হই নাই, বাট ওই ট্যাব চলতেছে, পাশাপাশি আমি এই ট্যাবে আইসা হচ্ছে কলটা করলাম, বড় করলাম, জুম করলাম।
মানে আপনার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, সো আপনার স্ক্রিনে সবসময় যে আমি যে স্ক্রিন শেয়ার দিচ্ছি সেটা থাকতে হবে, কিন্তু ওইটা সেটাই আছে নাকি আছে। আপনি স্ক্রিন চেঞ্জ? না ভাই, ওইটাই আছে। আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিন সুইচ করবেন না, ট্যাব সুইচ করবেন না, ঠিক আছে, বা অন্য কোথাও যাবেন না, যেটাতে এই যে ক্যামেরা যেটা আছে, বা সরি কলে যে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, জাস্ট এটাকে জুম করে রাখেন, ঠিক আছে। জি। আচ্ছা, নেট ইস্যুস হচ্ছে, 1 মিনিট, পেজটা করতেছে না, আমি একটু নেটওয়ার্কটা সুইচ করে দেখি। আচ্ছা হ্যাঁ, আসছে। ওকে, তো এই যে কোল্ড আউটরিচ যে কাজ করে না অনেকের ক্ষেত্রে, দেখেন এই যে এখানে এই ছেলেটার একটা পোস্ট দেখলে বোঝা যাবে, এই লোকটার নাম হচ্ছে মুস্তাফিজ মুন্না। তো সে বলতেছে যে কোল্ড আউটরিচ কে এখন আর কাজ করে না, প্রতিদিন মোস্ট অফ দ্য টাইম অ্যাক্টিভ থাকে এবং মার্কেটপ্লেসের বাইরে 20 থেকে 30টা কোল্ড ইমেল করে এবং ইনস্টাগ্রামে 20 থেকে 30টা কোল্ড ডিএম করে, কিন্তু কোনো জায়গাতে কোনো সফলতা দেখতে পাচ্ছে না। কেউ কোনো সাজেশন দিতে পারেন? এখন ওর কোল্ড ইমেল স্ক্রিপ্টটা দিছে, এখানে ওর একটা ছবি দিছে, ওয়াও, সে নিজেকে অনেক নায়ক মনে করে, এবং দ্বিতীয়ত তার মধ্যে কি 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 আছে সেটা দিছে। এখন এখানে বলতেছে যে সে দেখেন তার কন্টেন্টটা একটু যদি দেখি, মেয়েটা কি কি ছিল, আর ইউ বিজনেস ওনার struggling to manage all your social media platforms, struggling to create quality content for your social media. If yes, then I have the perfect strategy for you while you work with your clients and make more money. প্রথমে ভুল হচ্ছে যে ও প্রথমেই আসলে সেলিং পয়েন্টে চলে গেছে, যে তুমি কি এটা করতেছো, তুমি কোটা করতেছো, তোমার কি এই সমস্যা, হ্যাঁ এটা ঠিক আছে, বাট ওর কথাগুলো শুনে মনে হচ্ছে সেলফি টাইপের, হ্যাঁ ও বিক্রি করতে আসছে। তারপর ও নিজের ব্যাপারে বক শুরু করে দিয়েছে, আই এম মুস্তাফিজ, আই এম প্রফেশনাল, হ্যান্ড ত্যান, 7 days free engagement, হ্যান্ড ত্যান, hiring a professional social media manager will boost your workflow. You can spend more time with your business and getting new high paying clients on social media. তুমি কি কি পাবা, হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছু। আসলে মানে এখানে যেটা হইছে, তো একটা কপি পেস্ট করা টেমপ্লেট জাস্ট নাম চেঞ্জ করে করে দিয়ে দিচ্ছে, হ্যাঁ এটাতে আসলে কাজ হয় না। এবং এই লোকটা ইনি প্রায় 15 বছর ধরে কাজ করতেছে, তো ইনি কিছু ভালো কথা বলছে, বলছে যে কয়েকটা সাজেশন দিয়েছে যে রিমুভ ইউর ইমেজ ফ্রম পেজ অন, no one is interested to know how you look, rather share your case studies on numbers of clients happily served. তুমি কেমনে তোমার ক্ষমা দেখতে মানুষ চাই না, তুমি আসলে কিভাবে তুমি কিছু কেস স্টাডিজ দিতে পারো, অথবা কিভাবে অন্যদেরকে সার্ভ করছো, ভালো কাজ করছো, সেটার কিছু প্রুফ দেখাইতে পারো। দ্বিতীয়ত, ইমেজ শুড বি ন্যাচারাল এন্ড শর্টার, এই কথাটা ইম্পর্টেন্ট, ন্যাচারাল হইতে হবে, দেখে মনে হবে মানুষ লিখছে, এবং শর্টার হইতে হবে। এখন সবাই জানে যে চ্যাট জিপিটি ইউজ করে মানুষজন এই যে লেখা পড়লেই বোঝা যায় যে কোনটা চ্যাট জিপিটি দিয়ে লেখা আর কোনটা নিজের মানুষের হাতে লেখা, ঠিক আছে। এটা একটা মানে যে কেউ একটু মানে টেক্সট লিখলে দেখলেই বুঝে যায়। এমনকি আমাকে একটা ফেসবুকে একটা লোক এভাবে ইনসাল্ট করছিল যে আমি একটা পোস্ট দিছি, ও বলছে যে প্লিজ তোমার write your own words too, not just copy paste from ChatGPT. আমার খুবই লজ্জা লাগছিল এই ব্যাপারটা। তো এই জাস্ট কপি পেস্ট করে দিলে হবে না, ন্যাচারাল টোন রাখতে হবে এবং শর্ট রাখতে হবে। হ্যাঁ এত সময় নাই মানুষের তোমার এই রচনা প্যারাগ্রাফ পড়বে, ঠিক আছে, বাট হ্যাঁ যদি ইন্টারেস্টিং হয়, যদি তুমি তার প্রবলেমটাকে ধরতে পারো, ঠিক আছে, তার পেইন পয়েন্টটাকে ধরতে পারো, তাহলে সে ইন্টারেস্টেড ফিল করবে। যেমন আমার সমস্যা নিয়ে কেউ যদি আমার সাথে কথা বলতে আসে, আমার সমস্যা কি সমাধান দিতে আসে, আমি শুনবো তার কথা। আদারওয়াইজ তোমার কি পারো তুমি হ্যান্ড কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আমার দরকার নেই কিছু জানা, ঠিক আছে। এবার বলছে নট কপি পেস্ট, কপি পেস্ট করা যাবে না, এবং এটা প্রথমে ইমপ্রেশনটাকেই নষ্ট করে দেয়। এবং তুমি যে সঠিক কিনা সেটার উপর একটা কোশ্চেন করা, দেন হচ্ছে পার্সোনালাইজড ইমেল দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি ওই ব্যক্তির সম্পর্কে কিছু একটা মেনশন করবো যাতে করে বোঝা যায় যে আমি তার সম্পর্কে কিছু জানি, ঠিক আছে। না হলে মানুষের পার্সোনাল কিছু বিষয় মেনশন করলে কি মানুষ বুঝে যাচ্ছে না এই আমার ব্যাপারে জানে, আমাকে চিনে, হ্যাঁ তখন ওরা আরো বেশি ইন্টারেস্টেড ফিল করে এবং অথেন্টিসিটি তৈরি হয়। এবার আরো যেটা দরকার, ফোকাস অন দ্য রেজাল্ট, মানে তুমি কি পাবা, তোমার কি উপকার হবে সেইটা ইম্পর্টেন্ট। তুমি কে, কোন জায়গা থেকে আসছো, কি তোমার পরিচয়, কোন বাপের ছেলে, হ্যাঁ কি করো করো না, এটাতে আমার কিছু যাচ্ছে না, আমার কি সমস্যার সমাধান তুমি করতে পারবা, আমি জাস্ট অনলি ইন্টারেস্টেড ইন দ্যাট, আমি ওইটাতে আমার ভালো লাগা আছে বা আমি ওই কেয়ার করি, তোমার কিছু আমি কেয়ার করি না। ব্যাপারটা এটা আসলে হার্শ হইলেও এটাই রিয়েলিটি, যে
ওরা কি পাবে, ওদের কি রেজাল্ট আসবে, কিভাবে বেনিফিট হবে সেটা বোঝায় দাও, ঠিক আছে? The tone needs to be aiding and educative instead of current tone. এবং aiding মানে সাহায্য করতে আসছি, তোমাকে হেল্প করতে আসছি, আমি একজন খুবই ভালো একজন মানুষ, সাহায্য পরোপকারী মানুষ, এই টোনে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই তো নিয়ে খুব ভালো কথা বলছো, তো এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো, এবং এই ব্যাপারটা মাথায় রেখে এবং আরো কিছু টেকনিক বা সাজেশন ফলো করে আমি এই যে একটা আইডিয়াল ইমেল কিভাবে হওয়া উচিত, কোল্ড ইমেলের স্ক্রিপ্টটা কেমন হওয়া উচিত সেটা লিখছি। ফার্স্ট স্টেপ, এখানে আমি প্রায় 5টা স্টেপ রাখছি, 5টা প্যারা থাকবে, প্রত্যেকটা প্যারা ইম্পর্টেন্ট। প্রথমে একটা গ্রিট হবে, হাই জন, নাম জানা থাকলে হাই জন নাম বললাম, না জানা থাকলে হ্যালো দিয়ে চালাই গেলাম। আর যদি হচ্ছে ওয়েবসাইট বা বিজনেসের নাম থাকে, হাই আমার বিজনেসের নাম হচ্ছে, এই যেমন বিজনেসের নাম হচ্ছে কি বলে, এই যে ক্লাউড কোল্ড ওয়াল বানকার রিয়েলটি, এত বড় নাম না দিয়ে হাই টিম বা কিছু একটা দিয়ে আমরা চালাই যাবো, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে গ্রিট হবে, তারপরে কিছু একটা পার্সোনালাইজ বললাম যে হোপ ইউ হ্যাড রিল্যাক্সিং উইকেন্ড। আমরা যে নরমালি জেনারিক কথাবার্তা বলি যে হোপ ইউ আর ডুইং ওয়েল, এর থেকে একটু সুন্দর করে বললাম হোপ ইউ হ্যাড রিল্যাক্সিং উইকেন্ড। এখন উইকেন্ডের পরের দিন যদি মেসেজ করি তাহলে উইকেন্ড বলবো, আদারওয়াইজ বলবো যদি সোমবারের পরের দিন মেসেজ করি বলবো যে হোপ ইউর মনডে ওয়াজ ফ্যান্টাস্টিক। যেমন আজকে কি বার, আজকে হচ্ছে ওয়েডনেসডে মানে বুধবার, তো বুধবারে যদি মেসেজ করি তাহলে কি হবে, ওর গতকালকের আগের দিনের কথাটাকে আমি বলবো যে আগের দিন তোমার ভালো ছিল, এটা আমি ইয়া করতেছি। সো ওয়েডনেসডে আগের দিন টুইস্ট, ঠিক আছে? অথবা ওয়েডনেসডে যদি রাতের শেষের দিকে মেসেজ করি তাহলে বলবো হোপ ইউর ওয়েডনেসডে ওয়াজ গুড, তোমার হয়তো আজকের দিনটা ভালো ছিল, ঠিক আছে? তো এইটাকে একটু পার্সোনালাইজ করে বলবে যে না এটা আসলে কপি পেস্ট করা না, বা ও হচ্ছে কিছুটা বুঝে শুনে করছে। নেক্সট যে অ্যাপ্রিশিয়েট সামথিং জেনিউইন, ওর কোন একটা কিছু অ্যাপ্রিশিয়েট করতে, মানুষজন প্রশংসা শুনতে, তার প্রশংসা করলে, যে কারো প্রশংসা করলে তার ভালো লাগবে, তো আমরা কিছু একটা অ্যাপ্রিশিয়েট করব, জেনিউইন কিছু, ঠিক আছে? এবং না ও ইউ লুক লাইক শাহরুখ খান, হ্যাঁ এরকম বলা যাবে না, আন্দাজে একটা ঢিল ছড়ার মতো আর কি, ঠিক আছে? তো আমরা কিভাবে করতে পারি, একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কংগ্রাচুলেশন অন বিকামিং এ ফাদার লাস্ট উইক, খুবই পার্সোনাল কথা না। এখন ওকে গত সপ্তাহে ফাদার হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা দেখবো, ওয়েবসাইটটা দেখবো, রিসেন্ট কিছু পোস্ট দেখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো যে এখানে আমি লিখছি যে আই এম ইমপ্রেসড বাই হাউ ফুড এন্ড ক্যারি ইজ গোইং পপুলারিটি ইন লন্ডন। এখন দেখেন এটাও হইতে পারে অ্যাপ্রিসিয়েশনের ব্যাপারে, শুধু যে ওর ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করতে হবে ব্যাপারটা এমন না, ওর বিজনেসের ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করতে পারে। ইনফ্যাক্ট যদি এই মানুষটার নামই না জানি তখন তো আমার বিজনেসের ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো তখন এই যে বিজনেসের নামটা মেনশন করছি যাতে করে বুঝে যান আমার একটা ব্যবসা আছে এবং জানে এই ব্যবসার নাম কি, and gaining popularity in London, এবং আমি লোকেশনও হচ্ছে মেনশন করছি যাতে করে ও আরো বুঝে যে না আমি জানি ওর ব্যবসাটা কোথায়, এবং এইগুলো যখন মানুষ দেখবে তখন মানুষ আসলে ইন্টারেস্টেড ফিল করবে পড়ার জন্য, ঠিক আছে? আর মাত্র 4 মিনিট আছে মিটিংয়ের, 4 মিনিট পর নতুন মিটিং দিতে হবে, আর কোথায় রেডি থেকে তারপরে যাই। তারপরে হচ্ছে ইউর টিমস, অথবা আরেকটা জিনিস করতে পারি যে ওকে, তারপরে যাই। তারপরে এখানে বলতেছে যে ইউর টিমস অর্গানাইজেশনস এট ফুড এন্ড কারি ইজ টুলি ইন্সপায়ারিং। যদি এটা যদি আসলে পপুলারিটি গেইন করে, আমরা ওদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখে বুঝবো যে আচ্ছা লাইক কমেন্ট করতেছে, তাহলে বুঝতেছে যে পপুলার হইছে। লাইক কমেন্ট নাই, বুঝলাম না পপুলার হইছে কিনা, সেইখান থেকে এটা তো জেনুইন হয় না। তো আমাকে কি বলতে হবে, ডু ইওর হোমওয়ার্ক। আর আমার হোমওয়ার্ক করতে হবে কিভাবে, ওর এই যে এইখান থেকে যে প্রোফাইল গুলা দেখলাম, এই যে সাইটটা দেখলাম, প্রোফাইলটা আছে, রিসেন্ট পোস্ট গুলা দেখবো। হ্যাঁ, এখানে যদি সব প্রোফাইল নাও থাকে, এই বিজনেসের নেম ধরে লিখে গুগলে সার্চ করে দেখবো যে আসলে আছে কিনা। হ্যাঁ, এই এবং তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট গুলা দেখে আমরা কিছু আইডিয়া নিব ওদের থেকে, এবং ওইটার উপর জেনুইনলি কিছু আমরা অ্যাপ্রিশিয়েট করবো। ওকে ওকে ফাইন, নেক্সট যাই। এই যে এখানে আমি একটু টিপস দিয়ে দিয়েছি, একই কথা। পয়েন্ট আউট দেয়ার প্রবলেম এবং ইমপ্রুভমেন্ট এরিয়া, তাদের কোথায় ইমপ্রুভমেন্ট, তাদের সমস্যা কোন জায়গায় ফেস করতেছে, তাদের সমস্যা নিয়ে কথা বলবো।
এবং এই সমস্যা সমাধান করার ইমপ্রুভমেন্ট এরিয়া কি কি, কোথায় ইমপ্রুভ করা যেতে পারে এবং না করলে কি ক্ষতি হবে, নেগেটিভ ইমপ্যাক্ট, এই দুটো ডিসকাস করবো। যেমন একটা উদাহরণ দিছি, এবং এই ক্ষেত্রে কিন্তু আমি একটা রেফারেন্স দিব, ডেটা দিব। রেফারেন্স এবং ডেটা দিলে অথেন্টিসিটি বাড়ে। কিরকম, সামনে যাই। এখানে আমরা বলতে পারি আমরা কি জয়েন করছে, সেটা জয়েন করছে আসলে হয়েছিল হ্যাঁ আমি বুঝতে পারছি শেবাজ, আমি বুঝতে পারছি ভাই, তোমার মেসেজটা আমি দেখছি। শোনো আমি বলি, রেকর্ডিং চলতেছে, তুমি ক্লাসে অ্যাটেন্ড করো, রেকর্ডিংটা পুরো থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই ভাই। তোমার ইস্যুস ছিল আমরা বুঝতে পারছি, তুমি একটু যতটুকু দেখাচ্ছি এখান থেকে কন্টিনিউ করছি, তুমিও শুনতে থাকো। আমরা হচ্ছে তোমাকে রেকর্ডিংটা দিয়ে দিব, তুমি আবার প্রথম থেকে দেখে নিও। ওকে ওকে ওকে। আচ্ছা এই মিটিংটা শেষ হয়ে যাবে এখন। রকিউল ভাই কি আছেন? না থাকলে আমি নতুন করে রেকর্ডিং একটা মিটিং লিংক করেন, মিটিং লিংক ক্রিয়েট করে আমাদের সাথে একটু শেয়ার করেন ডিসকর্ডে দ্রুত। আচ্ছা আমি করতে পারি যদিও চাইলে। আচ্ছা দেখা যাক কে আগে করতে পারে। দিয়ে দিচ্ছে রকিউল ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা এই একটা কাজ করেন, সবাই এটা থেকে বের হয়ে যায়, বের হয়ে নতুন যে রকুল ভাই মিটিং লিংকটা দিয়েছে ওইটাতে জয়েন করি। ভাই এটা কেটে দিব? না শালা রেকর্ডিং কি চলতেছে? রেকর্ডিং বন্ধ করার দরকার নেই ভাই, ওই যে রেকর্ডিং এর যে ওবিএস এর যে একটা চিহ্ন না, ওইটাতে একটা লাল ডটের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে রেকর্ডিং যে হচ্ছে ওইটার জন্য। আপনি আবারও আগের মতো হচ্ছে স্ক্রিনটা একটু ফুল স্ক্রিন দিয়ে রাখেন আমাদের। আচ্ছা ভাই, যদি কলটা কেটে দেন পরে কি এটা অটোমেটিক সেভ হয়ে যাবে? না না না, ওবিএস টা হচ্ছে কলের সাথে ওবিএস এর কোনো সম্পর্ক নেই। ওবিএস ওর মতো করে রেকর্ডিং হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে স্টপ করছেন, ঠিক আছে? স্টপ বাটন দিলেই তো পরে সেভ হয়ে যাবে, তাই না? হ্যাঁ ওই যে ওই উইন্ডোটা ওপেন করে স্টপ রেকর্ডিং এ চাপ দিলে এটা রেকর্ড হয়ে ওই ফাইলে চলে যাবে। ওকে ওকে। আচ্ছা রেকর্ডিং তো হচ্ছে আই গেস, ওইখানে ওই যে লাল ডট মানে হচ্ছে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা তারপরে যাই, তো থার্ড পয়েন্টে যেটা বলছিলাম সেটা হচ্ছে তাদের ইমপ্রুভমেন্ট এরিয়াটাকে মেনশন করা এবং নেগেটিভ ইমপ্যাক্ট কি হইতে পারে সেটাকে হচ্ছে বলা। যেমন এখানে আমরা আবারও বলতেছি যে রেফারেন্স এবং ডেটা দিয়ে ওদেরকে বলবো যে দেখো এই হচ্ছে অবস্থা, আর রেফারেন্স ডেটা দিলে অথেন্টিসিটি বাড়বে। এখন আসি হচ্ছে একটা এক্সাম্পলে, যেমন এখানে বলতে পারি যদি কারোর ডিজাইন ভালো না থাকে, যেমন এই ক্ষেত্রে আমরা যে মুরগিটাকে ধরছি এর ডিজাইন ভালো না, তো এর ক্ষেত্রে এই এক্সাম্পলটা কাজে লাগবে, বাট সবার একই এক্সাম্পল লাগবে তেমন না, ঠিক আছে? এটার পরে আসতেছে, বাট এইটার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে দেখায়। যেমন এখানে বলতে পারি যে আই নোটিসড ইউর ওয়েবসাইট ল্যাকস ইন অ্যাট্রাকটিভ এন্ড মডার্ন ডিজাইন অ্যাকর্ডিং টু এ স্টাডি বাই গুগল ডিজাইন টিম। হ্যাঁ এই যে বলতেছি একটা কাদের দ্বারা একটা স্টাডি হয়েছে, স্টাডিটা কি 70% of the users judges a company's credibility based on its website design। এবং আমরা একটা লিংক শেয়ার করে দিব, ঠিক আছে, যাতে করে আমাদের কথা মানে আমরা যেটা ক্লেম করতেছি এটা যে অথেন্টিক এটাও সে বুঝতে পারে। এবং আমরা ডেটা দিছি, দেখেন এখানে রেফারেন্স দিছি, এখানে লিংক শেয়ার করছি, তো সবকিছু মিলাই ও যদি এই পর্যন্ত পড়ে ওর যথেষ্ট ইমপ্রেসড হবে আমাদের উপর। এবং আমি এইটা কিন্তু আসলে আছে যে 70% ইউজার অফ দ্য ইউজার্স জাজ এ কোম্পানিজ ক্রেডিবিলিটি, এই ব্যাপারটা কিন্তু আসলেই এরকম একটা স্টাডি আছে। হ্যাঁ রকুল ভাই কিছু বলবেন?
হ্যাঁ ভাই, সে আপনি যেটা বলছেন লিংক দিলে তো আসলে খুব একটা ভালো, যেটা বলছেন আপনি পয়েন্টটা খুব সুন্দর, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা খুবই সাসপিশিয়াস, ওরা কথায় কথায় সন্দেহ করে, যারা অনেকের ভয় থাকবে যে লিংকে ক্লিক করলে ওর কিছু হ্যাক হয়ে যাবে কিনা, কোনো তথ্য পাচার হয়ে যাবে কিনা। হ্যাঁ, এটাও ঠিক। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো লিংক না দেওয়া যেতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে লিংক স্কিপ করতে পারেন। আচ্ছা, তো এই যে দেখেন, যেমন 70% অফ দ্য ইউজার জাজ দ্য কোম্পানি বুস্ট ক্রেডিবিলিটি বেসড অন, এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু। এখানে এটার উপর কিন্তু বেশ কিছু আর্টিকেল আছে, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন, ঠিক আছে। আর যদি কোনো কিছু শেয়ার করতে হয়, যদি কখনো কোনো লিংক শেয়ার করেন, তাহলে এমন কিছু শেয়ার করেন যেটা অলরেডি পপুলার। যেমন এইটাতে যে লেখাটা আছে, এটা মিডিয়াম একটা আর্টিকেল, বাট এখানে দেখেন মাত্র একটা লাইক, ঠিক আছে। তো এইটা তো আসলে তেমন কোনো কি বলে একটা ইম্প্যাক্ট ফেলে না। একটা লাইকের ব্যাপারটা মানুষ কয়জন ইয়া করবে? যেমন এই লিংকের একটা পোস্ট আছে, এই যে একই কথা লেখা, 70% of the users just companies customer 70% of customers just a company's credibility based on their website design। এটা কিন্তু মাত্র 10টা রিঅ্যাকশন, ওই যে দেখেন ওখানে দেওয়া আছে। সো এইটা আসলে খুব একটা ভ্যালু ক্রিয়েট করে না। তারা কিছু ইয়া দিতে পারে, আর্টিকেলের লিংক দিতে পারে, যেমন এটা এটা এটা। এখন আমার কথা হচ্ছে, এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এইটাতে কোনো ডিজাইনের ব্যাপারটা এরকম দিলাম, যাদের ওয়েবসাইট মিসিং আছে তাদেরকে তো আমরা টার্গেট করতেছি, যাদের লোডিং টাইম বেশি তাদেরকেও আমরা টার্গেট করতেছি, যাদের এসইও ভালো না তাদেরকেও টার্গেট করতেছি, যাদের সাইটটা ব্রোকেন বা খুব ভালো ফাংশনাল না তাদেরকেও টার্গেট করতেছি। তাদের ক্ষেত্রে এই ধরনের ডেটা আমরা পাবো কোথায়? উত্তরটা হচ্ছে খুবই সহজ। এই যে ডেটাটা, এই ডেটাটা আমার মাথায় ছিল না, আমি কি করছি, এই ডেটাটা আমি চ্যাটজিপিটি ইউজ করে নিয়ে আসছি। কিরকম আমি দেখাই, এই যে এখানে আমি দেখেন লিখছিলাম এখানে যে show me some research or data for a poorly designed website harming business or something like that। মানে এমন আমাকে কিছু ডেটা বা রিসার্চ দেখাও যেটাতে একটা poorly designed ওয়েবসাইট, হ্যাঁ, খুবই বাজেভাবে ডিজাইন করা একটা ওয়েবসাইট তার ব্যবসার জন্য হার্ম করতেছে বা ক্ষতি আনতেছে, ক্ষতি করতেছে, এরকম কিছু একটা বিষয় আমাকে দেখাও, এরকম কিছু ডেটা দেখাও। দেন বাকি কাজটা কিন্তু ও করছে, আমাকে জাস্ট অনেক কিছু দিছে, শুধুমাত্র ডিজাইনের ব্যাপারটা দেয় নাই। ও দিচ্ছে যে 0.5 সেকেন্ড ইট অল ইট টেক্স, মানে এতটুকু মিলি সেকেন্ডের দেরি হইলেও, হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে কন্টেন্টকে একটা মানে একটা আনক্লিয়ারিটি বা এরকম কিছু একটা বলছে। দেন 70% কারেন্ট অ্যাবান্ডেন্ট, তারপর এরকম অনেক ডেটা দিচ্ছে যেটা আমাদেরকে সামনের দিনগুলোতে কাজে লাগবে। তো এই ধরনের ডেটা যে সবসময় আপনি জানবেন ব্যাপারটা এমন না। যার যেটা সমস্যা, ওই সমস্যা ধরে আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করবেন যে এটা কোনো রিসার্চ বা স্টাডি থাকলে দেখাও, এবং এইটার ফলে যে বিজনেসের ক্ষতি হচ্ছে সেই রিলেটেড কোন রিসার্চ এবং স্টাডি আমাকে দেখাও। দ্যাটস ইট। আচ্ছা, তারপর আসি। ওকে, তারপর হচ্ছে তাদের কম্পিটিটরকে দেখাইতে হবে যে আমি তোমার কম্পিটিটরকেও চিনি, ঠিক আছে, এবং তোমার কম্পিটিটর কে কোথায় কেমনে করতেছে সেটাও আমি জানি। এখানে ওইভাবে দিব যে I also checked competitors like যে স্পাইসি বার্গার, নাম মেনশন করে দিচ্ছি। স্পাইসি বার্গার যে সবসময় হবে ব্যাপারটা এমন না, জাস্ট নাম মেনশন করে দিচ্ছি যে এইটা হচ্ছে তোমার কম্পিটিটর, এবং এই লোকেশনটা দিয়ে দিচ্ছি অ্যাড এইখানে। এবং এ তাতে বুঝবে যে না, ও আসলে খুব ভালো রকম রিসার্চ করে আসছে আমার ব্যবসায়ের জন্য, ও অলরেডি আমার ব্যবসায়ী, আমার যে প্রতিযোগী তাদের ব্যাপারে ও খোঁজ নিয়ে আসছে, এবং এটাতে খুব বেশি ট্রাস্ট তৈরি হয় কিন্তু। এবং তাদের একটা ওয়েবসাইট দিয়ে বলতেছি যে দেখো ভাই, তার কিন্তু অলরেডি অ্যাপেলিং এন্ড অ্যাট্রাকটিভ একটা সাইট আছে, এবং এটাতে তারা আরো বেশি, হ্যাঁ, অ্যাট্রাক্টস মোর অডিয়েন্স এঙ্গেজমেন্ট। এখন মোর অডিয়েন্স এঙ্গেজমেন্ট মানে কি? মোর প্রফিট মানে হচ্ছে ওরা বেশি লাভ করতেছে, তোমার থেকে ওরা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু ওরা খুব খেপে যায় যে আচ্ছা, আমার যে হচ্ছে কম্পিটিশন ভালো করতেছে মানে আমারও করতে হবে, হ্যাঁ, এইভাবে ম্যানিপুলেট করেন। ফাইনালি তাকে হচ্ছে একটা শর্ট ইন্ট্রোডাকশন দিব জাস্ট 2 লাইনের মধ্যে, এবং একটা রিস্ক ফ্রি সিটিএ মানে কল টু অ্যাকশন, মানে একটা কোন রিস্ক ছাড়াই তাকে একটা অ্যাকশন নিতে বলবো। কিরকম? আসি সামনের দিকে। ফার্স্টে বলবো যে আই এম রিয়াজ হোসেন, বা আমি যেটা আমার মেল থেকে যাচ্ছে, সো এটা বলা যে এই উইথ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার উইথ 40+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এখন কত বছর এক্সপিরিয়েন্স এটা মেনশন করে দিলাম যাতে করে বুঝে যে আমি আসলে নতুন না এই ফিল্ডে, ঠিক আছে। এবং আই হ্যাভ হেল্পড স্টার্টআপস এন্ড গ্লোবাল ক্লায়েন্টস গ্রো দেয়ার ডিজিটাল প্রেজেন্স উইথ অ্যাট্রাকটিভ এন্ড হাই পারফর্মিং ওয়েবসাইট। এখন আমি আরো বেশি ট্রাস্ট গেইন করার জন্য বলতেছি আমি অলরেডি গ্লোবাল ক্লায়েন্ট এবং স্টার্টআপের সাথে কাজ করে আসছি, তার মানে তুমি নতুন না, ঠিক আছে।
এবং কিভাবে সাপোর্ট করে আসতেছি ডিজিটাল প্রসেস গ্রো করার জন্য এবং এটা করার জন্য। ওকে ফাইন, এটা বুঝছেন আর কি। তো সব ক্ষেত্রে যে ব্যাপারটা এমন থাকবে ব্যাপারটা এটা কিন্তু না, এটা কিন্তু কিছুটা চেঞ্জ হইতে পারে যখন আমরা সার্ভিসেস গুলো ডিফারেন্ট করবো। এখন তো আমরা সাইট রিলেটেড সার্ভিসেস দিচ্ছি, তো এই ক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ এই ক্ষেত্রে ঠিক আছে কিছুটা। কিন্তু ধরেন যদি এমনটা হইতো যে আমরা এসইও রিলেটেড একটা অফার করতেছি, তখন কিন্তু আমরা এটা বলতে পারতাম না যে আমরা হাই পারফর্মিং ওয়েবসাইট দিয়ে হেল্প করতে করে আসছি, রাদার তখন কিন্তু আমরা যে এসইও রিলেটেড কিছু একটা লিখবো, এবং এই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি কে ইউজ করব খুবই ভালোভাবে। ওকে, এবার একটা রিস্ক ফ্রি সিটিএ কল টু অ্যাকশন, রিস্ক ফ্রি একটা অ্যাকশন নিতে বলবো। would you be open to a free 15-minute consultation on improving your website design, এরকম কিছু লিখে দিব। মানে জাস্ট 15 মিনিট একটা কনসালটেশন দিচ্ছি যে তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারবে। আমরা কিন্তু এখানে কোথাও বলি নাই যে আমি তোমাকে এই সার্ভিস প্রোভাইড করব, আমি হ্যান্ড কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আমি কিন্তু প্রথম থেকেই ওর পার্সোনালাইজড মেসেজ দিতে অ্যাপ্রিশিয়েট করছি, ওর পেন পয়েন্টটা ধরছি, দেন ওর কম্পিটিটরকে সেটা বলছি, ফাইনালি যে আমার সম্পর্কে কিছু একটা বলছি যাতে করে ওর ট্রাস্টটা হয় আমার প্রতি যে আমি আসলে করতে পারি। জাস্ট 2 লাইন বলছি, কিন্তু আমার সম্পর্কে বলার জন্য জাস্ট 2 লাইন বলছি। এবং একটু আগে যেটা দেখালাম যে ছেলেটা, ও কিন্তু এই ভুল কাজটাই করছে, ও জাস্ট নিজের ব্যাপারে লিখে রাখছে এই উইল গেট হ্যান্ড কারেঙ্গা ত্যান কারেঙ্গা এরকম, আই এম প্রফেশনাল হ্যান্ড ত্যান। কিছু যায় আসে না ভাই, তুমি কে, তুমি কি করতে পারো। আমি জাস্ট শুনতে চাই যে তুমি আমার কি হেল্প করতে পারবে, দ্যাটস ইট। আমার কি বেনিফিট হবে তোমাকে দিয়ে সেটা বল, ঠিক আছে। এবং তাও ফ্রি, কিন্তু মানে ওর কোনো হারানোর কোনো ভয় নাই কিন্তু। এন্ড দেন যখন ও কলে আসবে বাকি কাজটা আমরা মানে রেস্ট উইল টেক কেয়ার অফ, ঠিক আছে। আমরা বাকিটা দেখে নিব, এই 30 মিনিটের মধ্যে কিভাবে কনভিন্স করা যায় এটা খুবই ইজি আর কি ব্যাপার, সেটা পরে দেখা যাবে। এবং মজার ব্যাপারটা হচ্ছে কি 90% কেসেসে যখন ক্লায়েন্ট মিটিং এ আসে, 90% কেসেসে যেটা হয় ওই ক্লায়েন্ট আমাদের পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটা কলে আসলে হচ্ছে আরো বেশি ট্রাস্ট গেইন করবে, আরো বেশি প্রফেশনালিজম দেখাবো, তো তখন একদম ট্রাস্ট গেইন হবে। এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলাতে কিরকম হবে, সোশ্যাল মিডিয়া থেকে একটা প্রথম মেসেজেই এরকম আমি সবকিছু দিয়ে দিব ব্যাপারটা না। সোশ্যাল মিডিয়াতে প্রথমে গ্রিট করব এবং তখন তারপর হচ্ছে ওদের জেনুইন কিছু অ্যাপ্রিশিয়েট করব, এই প্রথম 2টা স্টেপ। বাকি স্টেপ গুলো হচ্ছে কনভারসেশন চলতে 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 বলবো আমরা, ঠিক আছে। এইটারও প্রয়োজনে আমি একটা ডেমো দেখাই দিবানি শালাপুর জন্য বা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা আছে তাদের জন্য, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে সবকিছু একবারে লেখার দরকার নেই, ওইটা একটু ক্যাজুয়াল এবং ইনফর্মাল জায়গা, রাদার দ্যান হচ্ছে ইমেইল। তারপর হচ্ছে মিটিং প্রিপারেশন লিস্ট, চেকলিস্ট, এগুলো পরে দেখতেছি। এগুলো হচ্ছে যখন ও এগ্রি করবে, একটা 15 মিনিট কল কনসালটেশন করার জন্য এগ্রি করবে, তারপর হচ্ছে এই পার্টটা আসবে, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে আমাদের এইখানে, এই যে লোকটাকে আমরা টার্গেট করছি, এই যে লোকটা, এবং আমরা যখন এই যে মেইল অলরেডি লেখা শুরু করছিলাম, তো আমরা এই পয়েন্টগুলো মাথায়, এই 6টা পয়েন্ট মাথায় রাখবো। প্রথমে গ্রিট করব, তো গ্রিট করতে পারি। এই লোকটার নাম কি, এই লোকটার নাম হচ্ছে ব্র্যান্ডন ওয়েবার। আচ্ছা, এই লোকটার নাম কি ব্র্যান্ডন ওয়েবার নাকি লা জোলা, আমরা জানি না। সো হোয়াট উইল ডু, আমরা গুগলে সার্চ করে দেখি যে এই লোকটাকে পাওয়া যায় কিনা। ব্র্যান্ডন ওয়েবার, এটা নিয়ে একটা মুভিজও আছে, একটা ওয়েব পেজও আছে। আদৌ কি এটা ওর নাম? ব্র্যান্ডন ওয়েব, আচ্ছা, ওল্ড ওয়াল ব্যাংকার। ওকে ফাইন। তো এখানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে লা জোলা, তাহলে কি আসলে এরা ঘুমা তো দিয়ে রাখছে, কিন্তু ব্র্যান্ডন কি বলছে, ব্র্যান্ডন ওয়েবার, ব্রোকার, দালাল, অফিসের নাম্বার দেয়া আছে। ওকে ওকে ওকে, আমার মনে হয় এটা আসলে ওর নাম কি নাকি হচ্ছে ওদের বিজনেসের নাম হবে হয়তো। এখানে দেয়া আছে কোল্ডওয়েল বাংকার রিয়েলটি। আচ্ছা, তাহলে বিজনেসের নাম এইটা, তাহলে এটা হইতে পারে ওর নিজের নাম। ওকে, ব্র্যান্ডন ওয়েবার খুবই পপুলার একটা নাম মনে হয়। তো এই নামে মুভিও আছে, এই নামে লিঙ্কডইনও আছে। আই গেস এরকম হলে খুঁজে পাবো না আমরা এই লোকটাকে, এভাবে খুঁজে পাওয়া যাবে না আসলে। এটাতে কিভাবে খুঁজে পাওয়া যাবে এটার কোনো আসলে ফিক্সড ওয়ে নেই, ঠিক আছে। যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো দেয়া থাকে নিচে একটু খুঁজলে পাওয়া যেতে পারে। আচ্ছা, এই যে ফেসবুক দেওয়া আছে, লিঙ্কডইন দেওয়া আছে, ইউটিউব দেওয়া আছে। ফেসবুকে যদি যাই, হ্যাঁ ওদের একটা সাইট আছে। লিঙ্কডইনে যদি যাই, এই তো এটাই ওদের, আমি এইখানেই ছিল, যে ম্যাপের এখানে নিচেই ছিল আর কি। আবার ওদের ওয়েবসাইটও আছে।
এবং ব্র্যান্ডন ওয়েবার, এটাই আই গেস সেটা। ওকে না, এটা সেটা না, এটা ডিফারেন্ট একটা লা জোলা অফিস। এবং এইটা তাহলে এই তো এই যে হচ্ছে এই লোকটা। আমরা কিন্তু এই লোকটা সম্পর্কে জানতে পারছি, মানে এই সাইটের ওনার যে তার সম্পর্কে জানতে পারছি, সচরাচর জানা যায় না। এবং এখন গেস হোয়াট, আমরা এর পার্সোনাল লাইফ সম্পর্কে সবকিছু মোটামুটি এখান থেকে জেনে যাব। ঠিক আছে ভাই, সর্বশেষ পোস্ট 22 জানুয়ারি 2022 সাল নাকি 22 জানুয়ারি, কি বেঁচে আছে ভাই? এত লাস্ট তার মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না একদম। লিঙ্কডইনের কি অবস্থা? লিঙ্কডইনে তো 404 2022 সালে লাস্ট অ্যাক্টিভিটি ছিল না ভাই। 23 সালে একটা আছে পোস্ট আছে, কিন্তু 22 সালে একটা উপরে আছে কেন, এটা প্রশ্নের ব্যাপার। হ্যাঁ 23 সালে খুবই ফ্রিকুয়েন্টলি, মানে আই গেস এই ব্যবসাতেই আসলে আছে কিনা এটাও সন্দেহের একটা ব্যাপার। বাট এনিওয়েজ আমরা খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা নাকি একটা মেসেজ পাঠাবো। আমরা কি ধরনের মেসেজ পাঠাইতে পারি? আমরা এখানে যাই যে হাই ব্র্যান্ডন, আজকে হচ্ছে ওয়েডনেসডে, আমরা আজকে ওকে মেসেজটা পাঠাবো। আমরা বলতে পারি হোপ ইউর টিউসডে ইজ গোয়িং ওয়েল, মানে টিউসডে ভালো যাচ্ছে, বাট টিউসডে তো চলে গেছে, তো আমরা বলবো যে ওয়েডনেসডে। ওকে, এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কি ছিল মনে আছে? যে পার্সোনালাইজ কিছু অ্যাপ্রিশিয়েট করা। এখন অ্যাপ্রিশিয়েট করার মতো এই লোকটার কি আছে বলা যায়? সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই লোকটার ইয়ে নাই, লিঙ্কডইন ছিল তা ব্রোকেন, কাজ করে না। প্রোফাইলে কিছু একটা আছে, এই যে কোল্ডওয়েল ব্যাংকার রিয়েলিটি, এইটাই হচ্ছে ওনার ব্যবসা, এবং এই ব্র্যান্ডন ওয়েবার হচ্ছে ওনার নিজের নাম। তাহলে ওকে, এখানে আসলে খুব বেশি দিক। আচ্ছা, জুনের 13 তারিখে, মানে এই বছরের 13 তারিখে এই যে একটা পোস্ট আছে, এবং 11 সপ্তাহ আগে একটা কমেন্ট। মানে একেবারে যে সবকিছু হারাই গেছে ব্যাপারটা এমন না, আছে কিন্তু না থাকার মতো। আর এরা হচ্ছে আরো বেশি আইডিয়াল ক্লায়েন্ট আমাদের। ঠিক আছে, আমরা একে হচ্ছে করবো, একে বলবো যে একে কিছু একটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। যেমন আমরা এটা বলতে পারি যে আই স ইউর ফেসবুক প্রোফাইল হ্যান ত্যান হাবিজাবি কিছু একটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি প্রিভিয়াসলি একটা মেসেজ অলরেডি লিখছি, সেইটা আপনাদেরকে দেখাই। এটা কেমন? এটাতে যেটা হবে আমার মনে হয় তাহলে সময় কম লাগবে, যেহেতু আইডিয়া দেয়াই মেন উদ্দেশ্য। যেমন আমি একটা মেসেজ সেন্ড করছি এর আগের দিন, এই যে এটাকে হচ্ছে দেখাইছি, এটার নাম হচ্ছে ব্লু বক্স ক্যাফে। হ্যাঁ, এখন এই লোকটার এই ক্ষেত্রে আমরা সার্চ করছিলাম হচ্ছে ক্যাফে ইন দুবাই লিখে। ওকে, দুবাই ক্যাফে লিখে সার্চ করলে এই যে ব্লু বক্স ক্যাফে নামে এটা আসছিল। হ্যাঁ, এবং এর আগে হচ্ছে এইগুলো আমরা দেখে আসছিলাম, বাট এইগুলাতে এদের সাইট গুলা ঠিক ছিল না, এদের প্রোফাইল গুলা উল্টাপাল্টা ছিল, মানে ম্যাচ করতেছিল না প্রোফাইলের সাথে, নামের সাথে, বিজনেস নামের সাথে প্রোফাইলের নাম। এদেরকে আমরা রিচ করতে পারবো, কোনো সমস্যা নাই। বাট যেহেতু একদমই, যেমন এদের নাম হচ্ছে আরমানি ক্যাফে, বাট এখানে দিয়ে আছে অ্যাল্ট লয়ার, দেখেন, তার মানে নামের সাথে বিজনেসের মিল নাই, ওয়েবসাইটের মিল নাই। এরকম হইতে পারে যে ওরা অন্য একজনের সাইট এখানে দিয়ে রাখছে। আবার হচ্ছে যে প্রোফাইল যে লিঙ্ক গুলা দেওয়া আছে এটিজে ক্যারিয়ার্স, যে হাতের বাম দিকে নিচে দেখা যাচ্ছে, যে এইখানে দেখা যাবে, এইখানে দেখা যাবে। আমি যদি যে হোভার করি ওই লিঙ্কটা এসে দেখা যাচ্ছে এটিজে ক্যারিয়ার্স, দেখছেন, facebook.com/careers, মানে এটা ওদের নামের সাথে ম্যাচ নাই, এমনকি ওই ওয়েবসাইটের সাথে ম্যাচ নাই। তারপর হচ্ছে যে টুইটারে গেলাম, দা ডাম্বাই মাল কিছু একটা, ওইটা ম্যাচ নেই। মানে এই যে নামগুলা দেয়া হয়েছে এগুলা উল্টাপাল্টা দেয়া আছে। তো এরা আসলে এদের সাথে রিচ করার মতো নাম্বার ছাড়া আর কিছু নেই, নাম্বার এবং লোকেশন ছাড়া তেমন কিছু নেই, বিকজ ইয়াটাই তো ফেক বা হচ্ছে ওদের নামে না। এই ক্ষেত্রে আমি ব্লু বক্সেরটা দেখছিলাম যে এদের ইয়াটা ঠিক আছে, ওয়েবসাইটের নাম ঠিক আছে। এদের ওয়েবসাইটে আমি যে দেখছি, যে ওয়েবসাইটে ক্লিক করলে ওদের ওয়েবসাইট ওপেন হয়, ওয়েবসাইটে আমি যে দেখছি ইভেন
হ্যাঁ এদের ইনস্টাগ্রামে আমি যে দেখছি, এখানেও দেখেন এই যে ব্লু বক্স ক্যাফে দুবাই লেখা, তার মানে হচ্ছে বোঝা যায় যে হচ্ছে এরা এদের নামেই সবকিছু প্রফেশনালিজম মেনটেন করে করার চেষ্টা করতেছে। আমরা এইখানে কি করছিলাম, এই লোকটাকে হচ্ছে একটা মেইল করছিলাম, এই লোকটাকে এই মেইলটা করছিলাম। এখন ফার্স্টে আমরা কি করছিলাম, এই যে এই মেইলটা করছি, বাট এই মেইলটা খুবই প্রফেশনাল একটা ইমেল ছিল, বাট এই ইমেলটা কিন্তু শুরুতে এমন ছিল না। শুরুতে আমি যে ইমেলটা লিখছিলাম সেটা দেখতে অনেকটা এরকম ছিল। এক মিনিট, এই যে শুরুতে হচ্ছে মেলটা এতটুকু ছিল। আচ্ছা এখানে আমি একটু পেস্ট করে রাখি কোনো মতে। এই যে শুরুতে হচ্ছে মেলটা এরকম ছিল, তো মেলের মধ্যে কি ছিল, হাই ব্লু বক্স টিম, মানে ফার্স্টে গ্রিট করলাম, হ্যাঁ ইট ইমপ্রেস টু সি ইউ হ্যাভ এ ওয়াইড কালেকশন অফ ফুড আইটেমস, হাউএভার, এই যে তারপর হচ্ছে কিছু একটা অ্যাপ্রিশিয়েট করলাম, মনে আছে যে দুইটা পার্ট, গ্রিট করা, অ্যাপ্রিশিয়েট করা, ওকে অ্যাপ্রিশিয়েট করলাম। এবার তারপর এদের ওয়েবসাইটে আমি কিছু ভুল দেখছি। ভুলটা হচ্ছে ডিজাইনটা আসলে একদমই ফালতু একটা ডিজাইন, ঠিক আছে, এর ডিজাইনটা একদমই ফালতু ছিল, এর থেকে অনেক ভালো ডিজাইন করা যেতে পারে। এখন এটা আমি কিভাবে বুঝবো, এই ওয়েবসাইটের সাথে একটু পরিচিত হতে হতে বুঝে যাবো। তো এবং এর আগে আমি জোয়েস ক্যাফে নামে যে একটা সাইট ছিল, এটা আমি দেখতেছিলাম, মানে আমি সিরিয়াল বাই সিরিয়াল দেখতেছিলাম, তো সো বাম দিক থেকে শুরু করলে এইটা আগে সে, এবং এইটা যখন এদের ইয়াটা দেখছি, এদেরটা প্রফেশনালিজম মেনটেন করাই ছিল, ভালো প্রফেশনাল ছিল, এবং এদের ইয়াটাও দেখছি, এদের সাইটটা দেখেন, এদের সাইটটা কিন্তু দেখতে সুন্দর ছিল। আমি একটু যদি দেখাই, ওকে ওকে লোড নিচ্ছে অনেক সময় ধরে, আমি একটু নেটওয়ার্কটা সুইচ করে নিই। আসছে, এত নেট স্পিড এত বাজে হলে হবে? ওয়েট, আমার ওয়াইফাই, ফোনের ওয়াইফাই কাজ করতেছে না কেন, আসতেছে না এখানে। কানেক্টেড হয়েছে, এখন আই গেছে একটু নেট স্পিড আগে থেকে ভালো থাকবে। আচ্ছা এই যে আমি যেটা করছিলাম, যে এইখান থেকে যখন আমি দেখতে শুরু করছিলাম, তখন হচ্ছে জোস ক্যাফের এই সাইটটা দেখছি, তো এইখানে ব্লু বক্স দেখার আগে এটা যেহেতু দেখছি, এবং এদের সাইটটা যখন আমি দেখি, গশ, এদের সাইটটা কিছুটা প্রফেশনালিজম ছিল এবং সুন্দর করে সাজানো ছিল। এই যে হচ্ছে ওদের সাইটটা দেখেন, মোটামুটি স্মুথ অ্যানিমেশন, যে ওর প্রোফাইলও দিচ্ছেন, সবকিছুই মোটামুটি ঠিক আছে, হ্যাঁ মোটামুটি সবকিছু স্মুথই ছিল, বা ডিজাইনটা খুব আহামরি সুন্দর না, বাট মোটামুটি সুন্দর। তা আমরা ব্লু বক্স কে, এই যে যখন আমরা ধরেন এদের কাছে আপাতত ওয়েবসাইট রিলেটেড কিছু সার্ভিস আমরা প্রোভাইড করতে পারতেছি না, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, আমরা যখন ব্লু বক্স ক্যাফের কাছে গেলাম, তখন আমরা এই যে এই সাইটটাকে একেবারে সরাই না দিয়ে একটা সাইট করে রাখলাম, যে আচ্ছা একটা ভালো কম্পিটিটর, ওই যে আমরা যে কম্পিটিটর অ্যানালাইজ করব না, এই যে এখানে, এই যে এই স্টেপে 4 নম্বর স্টেপে যে আমরা কম্পিটিটর অ্যাডভান্টেজটা দেখাবো, তো এই ক্ষেত্রে আমরা কিছু ভালো কম্পিটিটর পাইলে, যখন আমরা ভালো কিছু কম্পিটিটর পাবো, সেইগুলাকে একটু সাইট করে রাখবো, যে রেফারেন্স পয়েন্ট হিসেবে, যে পরবর্তী মুরগিগুলাকে যাতে করে আমরা দেখাইতে পারি যে দেখো তোমার কম্পিটিটরের সাইট তো খুব সুন্দর, তোমারটা তো না, ঠিক আছে। তো ব্লু বক্সের ক্ষেত্রে একই কাজ করছি, যে ওদেরকে আমরা এখানে যে দেখাইছি, যে দেখো however your site looks like it's backdated, the statistics states that, মানে একটা স্ট্যাটিক বা একটা পরিসংখ্যান থেকে বলা হয়েছে যে 70% অফ ইউজার, যে ওই কথাটাই, যে তাদের ডিজাইনের খারাপ হওয়ার ফলে তাদের হচ্ছে ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। তারপর এটা হলো গেল ইসের জন্য, এই স্টাডিটা শো করলাম ইয়া করার জন্য আর কি, ট্রাস্ট বিল্ড করার জন্য, এটা হচ্ছে সেকেন্ড পার্ট ছিল আর কি। থার্ড পার্ট হচ্ছে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করছি, অলসো চেক কম্পিটিটরস লাইক জোস ক্যাফে দুবাই অ্যাট ডাবলিন, ওই যে এই যে জোস ক্যাফে, এই যে এটা রাইট, একটু আগে
ওই যে রেফারেন্স পয়েন্টটা ইউজ করতেছি, যে আমরা একটু আগে দেখলাম যে জোস ক্যাফে, যে তাদের সাইটটা ভালো এবং তাদের লোকেশন এইখানে, এবং দেয়ার ওয়েবসাইট, এই যে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। আমাদের কথা বিশ্বাস না হলে তুমি লিঙ্ক দিয়ে দেখো, যে ভিজুয়ালি অ্যাপিল, অ্যাট্রাক্ট মোর অডিয়েন্স এঙ্গেজমেন্ট। মোর অডিয়েন্স এঙ্গেজমেন্ট মানে কি? মোর প্রফিট করতেছে তারা, ইনডাইরেক্টলি বুঝাইছি, ঠিক আছে? এবং তুমি মিস করে যাচ্ছ। আচ্ছা, তারপর আমার সম্পর্কে কিছু লিখছি, ওই একই কথা। এন্ড দেন ফাইনালি একদম নেক্সট 3CTA। এখন এইটা কিন্তু খুব একটা ভালো হয় না, টু বি অনেস্ট। এর থেকে ইমপ্রুভ করা যেতে পারে। আর এটা থেকে ইমপ্রুভ করার জন্য আমি নিজে এটা লিখছি। আমি নিজে ফার্স্টে এটা লেখার পরে এইটা চ্যাট জিপিকে দিয়ে দিছি। এই যে একটা প্রম্পট আছে, এই প্রম্পটের মধ্যে দিয়ে দিছি। প্রম্পট আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে এখানে ড্রাফট ইমেল, এই যে আমার ড্রাফট ইমেলটা পাঠিয়ে দিছি। এখন দেখেন ও আমাকে সুন্দর একটা এই যে পাঠিয়ে দিছে, এটা হচ্ছে ইমেল দিছে, ওটাকে খুব বেশি ইমপ্রুভ করে দিছে। এবং ওটার ইমপ্রুভমেন্ট ভার্সনটাই হচ্ছে এই যে এটা, যে I love how diverse your food collection is. It's clear you put a lot of care into your offerings. And then এই লেখা, আমার লেখাগুলোকে একটু সুন্দর করে দিছে। এবং এখানে কিন্তু হিউম্যান টোন রাখাটা অনেক জরুরি, এবং এই কথাটা আমি কিন্তু আমার এই প্রম্পটেও লিখে রাখছিলাম, ঠিক আছে? আমার প্রম্পটেও লিখে রাখছিলাম। তো এই হিউম্যান টোনটাও অনেকটা দেখে মনে হচ্ছে যে এটা মানে ইয়া দিয়ে লেখা না। হ্যাঁ, আচ্ছা, তারপর আমার কাছে মনে হইলো, পরবর্তীতে আমার কাছে মনে হইলো যে আমি যে বলতেছি যে তোমাদের অনেকগুলো ফুড কালেকশন আছে, এর থেকে আমরা হয়তো আরো কিছু পার্সোনালাইজ করতে পারি। যে দেখেন, আমার পরক্ষণে মনে হইলো যে এদের বিজনেসের নাম ব্লু বক্স, এবং দেখেন এদের কিন্তু ফার্নিচার গুলা, ওয়ালের পেইন্টিং গুলা সবকিছু এক প্রকার ব্লু কালারের, প্লেটের কালার গুলো খানিকটা হচ্ছে ব্লু। তো তখন আমার কিছু মনে হলো এই ব্যাপারটা দিয়ে যদি কথা বলি তাহলে আরো বেশি পার্সোনালাইজড হবে। তো ওই জন্য আমরা পরবর্তীতে চ্যাট জিপিকে বললাম যে দেখো, আমি এটা থেকে যে এই যে ইয়াটা করছি, যে এটাকে ইয়া করছি, ফার্স্ট হচ্ছে যে এটাকে ধরে এই যে আক্স জিপিটি দিলে ও হচ্ছে ওইটাকে মার্ক করে নেয়। তো আমরা ওইটাকে মার্ক করে নিয়ে বলতে যে আমি এখানে চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই। আমি দিতে চাই যে আমি তাদের ওয়েবসাইটে দেখছি যে ফার্নিচার এবং ওয়াল সবকিছুই ব্লু কালারের থিম দেয়া, which is related to their brand name. And then ওইখানে কিন্তু ও পুরো লেখাটা কিন্তু চেঞ্জ করে দিছে, এবং এটা আরো বেশি পার্সোনালাইজড হয়েছে। দেখেন, I really admire how your cafe's interior, from the blue themed walls to the elegant furniture, perfectly reflects your brand name. ঠিক আছে, এটা দিছি। এবং তারপর হচ্ছে এই প্রফেশনাল এই সুন্দর ইমেলটা আসছে, এবং আপনারা ইমেলটা একটু দেখে নিন। রকুল ভাইয়ের কাছে আছে, আমি স্টার করেও রাখছি। আচ্ছা, তারপর এটাকে পাঠাবো কখন, এটা একটা বিষয় থাকে। এটাকে পাঠাবো কখন, এটা এমন সময় পাঠানো উচিত যে সময়টা ওদের ওইখানে, যে সময়টা হচ্ছে সকাল 9টা 9:30 বাজে, এরকম একটা সময় হচ্ছে আমাদের ইমেলটা পাঠানো উচিত। কারণ হচ্ছে ওই সময় মানুষজন ইমেলটা বেশি দেখে। সকালবেলা উঠে যে ইমেলটা দেখবে, আমাদের প্রথমেই আমার ইমেলটা ওরা পাবে। নয়তো বা ইমেল গুলো অনেক নিচের অনেক ইমেলের ভিড়ে চাপা পড়ে গেলে যেটা হবে যে তখন আমরা ভালো রেসপন্স পাবো না। তো ওইটার জন্য আমরা কি করব, ওদের সময়ে, যেমন আমরা কোথায় ইমেলটা পাঠাচ্ছি, দুবাইয়ের একজনকে। তো দুবাইতে যখন হচ্ছে 9টা বাজে 9:30 বাজে, ঠিক সেই সময় আমরা পাঠাবো। তো দুবাইতে কখন 9:30 বাজে আমরা কিভাবে বুঝবো? ওই কথাটা হচ্ছে চ্যাটজিপিটি জিজ্ঞাসা করে নিলাম। What's the time in Bangladesh when it's 9:30 AM in Dubai? সকাল 9টা, যখন সকাল 9টা দুবাইতে, তখন আমাদের এখানে সময় কত? ও বলে দিচ্ছে যে 11টা 11:30। তো তারপর হচ্ছে ওই টাইমের জন্য আমরা শিডিউল করতে পারি আর কি। যেমন আমি যদি একটা সেন্ড ড্রাফটে যাই, যেমন এই ড্রাফটটা হচ্ছে এই ইয়াটা যখন দিতে যাবো, এই যে এইখানে যখন এই যে ইমেল লিখবো, সাবজেক্ট লিখবো, ইমেল অ্যাড্রেস দিলাম, এইখানে সেন্ড করার একটা অপশন আছে। এখানে আছে এই যে স্কেডিউল সেন্ডে যে ওই যে টাইমটা পাবো, পিক এন্ড ডেট টাইম দিয়ে ওই টাইমটা ইয়া করবো, এক্সাক্ট টাইমটা আমরা সিলেক্ট করে, টাইম এন্ড ডেট সিলেক্ট করে হচ্ছে আমরা দিয়ে দিব। যদি এমন হয় যে অলরেডি সময় পার হয়ে গেছে, তখন আমরা পরের দিন আসলে দিব। ঠিক আছে, আজকে দিলাম না, তার পরের দিন দিলাম। বাট ওদের ওইখানে যখন সকাল 9:30 তখন দেওয়াটাই হচ্ছে বেটার। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবং এর পাশাপাশি আমরা কি করব, আমরা ইমেলটাও দিয়ে দিব। আমরা হচ্ছে ইনস্টাগ্রাম যে প্রোফাইল গুলো থাকে, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, সেইগুলাতেও হচ্ছে আমরা ওনাদেরকে সেই জায়গাগুলোতে রিচ করব, যদি এই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো থাকে।
এবং এই সোশ্যাল মিডিয়া এনগেজমেন্টের কাজটা করবে শাইল আপু। সো আমরা এইখানে যে আমি একটা আপনাদেরকে আমি এই যে এই ব্যাপারটা এই শীটটা এই এরকম একটা হচ্ছে টেবিল আমি শেয়ার করছি এখানে কোথায় এটা হচ্ছে রিসোর্সেস এ যদি যাই ক্লায়েন্ট হান্টিং এ যদি যাই এই যে ক্লায়েন্ট হান্টিং ডেটাবেস শীট এই নোশন নিয়াটা এটাকে আই গেস পিন করাও আছে পিন করা কি আছে এই যে হ্যাঁ পিন করা আছে এই যে এইখানে ক্লিক করলে এই যে পিন মেসেজ পিন মেসেজ ক্লিক করলে যে এটা পেয়ে যাবে তো এইখানে আমি হচ্ছে এই যে দেখেন যখন ওই যে ওই বিজনেসটা দিব তার বিজনেসের নাম লোকেশন নিশ কোনটা ঠিক আছে এখানে যে অনেকগুলো নিশ দিয়ে রাখছে নিশ যেটা হবে সেটা দিলাম যদি নিশ না থাকে এখানে তখন ক্রিয়েট করে নিলাম ওয়েবসাইট লিংক স্ট্যাটাস কি হবে স্ট্যাটাস যখন হচ্ছে ফার্স্ট মেসেজ দেব ফার্স্ট মেসেজ স্ট্যাটাস হবে তারপর 2 দিন পর যখন ফলো আপ করবো একটা শর্ট একটা ফলো আপ মেসেজ দিব দুই দিন পর ফলো আপ ইমেল দিব তখন ফলোড আপ হবে তারপরে যদি কিছু না বলে আমরা ওই যে রকিউল ভাই আমাদেরকে বলছে আমরা কল করব হ্যাঁ তারপরে যদি কল না করে তখন গোস্টেড মানে এরা আমাদেরকে গোস্টেড করে চলে গেছে তো এদেরকে আর আমরা করবো না যদি রেসপন্ড করে যে স্ট্যাটাস এভাবে চেঞ্জ করবো আর কি আর এটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড কখন হবে যখন আমরা ডেট সিলেক্ট করব যখন আমরা প্লাস দিব তখন এটা অটো হচ্ছে আপডেট হয়ে যাবে মানে যখনই আমরা ক্রিয়েট করব তখনই ওই টাইমটাই আসলে এখানে চলে আসবে ইমেলটা অ্যাড করে দিব এবং অ্যাডেড বাই কে অ্যাড করছে তারটা দিব এবং রিসোর্সেস কোনটা সোর্স কোনটা গুগল ম্যাপ থেকে এখানে অনেকগুলো সোর্স সোশ্যাল মিডিয়া এন্ড দেন আমি যাবি যেটাই সোর্স হবে আমরা ওইটাকে এইভাবে সিলেক্ট করব এই যে আমরা একটা জায়গায় মেইনটেইন করব আর কি সব জায়গায় যতগুলা ক্লায়েন্টকে আমরা রিচ আউট করতেছি সেটাকে ট্র্যাক করব যে কে মেসেজ করতেছে না কি অবস্থা সবকিছু একটা জায়গায় আমরা ট্র্যাক করতে পারবো এখন এই ব্লু বক্স ক্যাফেতে আমরা যদি কিছু নোট রাখতে চাই যেটা আমাদের রাখা লাগবে এই যে এইখানে হোভার করলে ওপেন নামে একটা অপশন আসে এখানে এটাতে চাপ দিব একটা সাইডে বক্স করতেছে এইখানে যে আমরা যে কাজটা করব আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসেজ করতে হবে এবং সেটা করবে শাইল আপু সো আমরা শাইল আপুর জন্য আমরা যতগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক ওইখানে পাবো সেগুলো দিয়ে দিব আমরা যেমন এখানে ইনস্টাগ্রাম পাইছি যে ইনস্টাগ্রাম দিছি ফেসবুক থাকলে একটা জাস্ট এন্টার দিয়ে ফেসবুকের লিংকটা হচ্ছে ফেসবুকের যে পেজ থাকে ওটা হচ্ছে দিয়ে দেব ফেসবুক পেজ ইউআরএলটা জাস্ট পেস্ট করে দিয়ে দিব এবং শাইল আপু এই যে যাদের হচ্ছে কি বলে যাদের স্ট্যাটাস ফার্স্ট মেসেজ হবে তখন শাইল আপু এইগুলাকে ফিল্টার করে করে মেসেজ দিবে এখানে ফিল্টার করা যায় খুব সহজেই যে এই যে ফিল্টার একটা অপশন থাকে ফিল্টার এটা চাপ দিলাম চাপ দিয়ে যে স্ট্যাটাস এখানে ফার্স্ট মেসেজ কোথায় আছে দিলে যতগুলা রো আছে যেটাতে স্ট্যাটাস ফার্স্ট মেসেজ সেগুলো পেয়ে যাবে শাইল আপু হ্যাঁ যতগুলো আছে ফলো আপ সেগুলো পেয়ে যাবে এখন ফলো আপ একটাও নাই তাই এখানে একটা রেজাল্টও আসে নাই এবং এটাকে এখন ক্রস করে দিলাম তো এইভাবে ফিল্টার করে করে শাইল আপু দেখবে যে যেটা ফার্স্ট মেসেজ হয়েছে সেটাতে ওপেন করে দেখবে যে কার দিয়ে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা দেয়া আছে উনি জাস্ট এখানে ওপেন করে একটা ইমেল পাঠিয়ে দিবে একটা মেসেজ পাঠিয়ে দিবে এখন কথা হচ্ছে মেসেজ কি পাঠাবে এখন তো কি তাহলে শাইল আপুকে নতুন করে এই সব বিজনেসের ঘাটাঘাটি করতে হবে যেভাবে একটু আগে দেখাইছি না করতে হবে না শাইল আপুর জন্য যেহেতু আপনারা একবার অলরেডি করছে সেহেতু শাইল আপু এটা করবে না শাইল আপু যেটা করবে আপনারা শাইল আপুর কাজটাকে সহজ করে দেওয়ার জন্য এইখানে যে আপনি মেইলটা যেই মেইলটা সেন্ড করছেন জাস্ট ওই মেইলটা কপি করেন কপি করলেন জাস্ট ওই মেইলটাই হচ্ছে এই যে নোটটা ওপেন হয়েছে এইখানে দিয়ে দিলেন ইমেল বডি দিয়ে দিলেন ধরেন আমি একটু সুন্দর একটু ফ্যান্সি দেখানোর জন্য সরি এরকম দিলাম ফ্যান্সি দেখানোর জন্য এরকম দিয়ে দিলাম ওকে এই যে ইমেল লিংকটা দিয়ে দেওয়া হলো আপু তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে আসলে ইমেলে মানে বিজনেসের কোন ব্যাপারটাকে আমরা হিট করছি হ্যাঁ কোথায় পার্সোনালাইজড ইমেল পাঠাইছি এটা যেহেতু অলরেডি আমাদের টিমের একজন করছে সো টিম মেম্বারের আরেকজনের কাজটাকে সহজ করার জন্য এই কাজটা করব বিকজ শাইল আপুর সোশ্যাল মিডিয়াতে আলাদা করে অনেক টাইম দেওয়া লাগে অনেক কিছু শিখতে হয় রেগুলারলি তো এই কাজটা যেহেতু অলরেডি করছেন আপনারা সেহেতু এই কাজটা সহজ করে দেওয়ার জন্য ইমেল বডিটা দিয়ে দিবেন এবং শাইল আপু কি করবে আচ্ছা মতো করে জাস্ট হচ্ছে এদের এইখান থেকে কপি করে এই পর্যন্ত কপি করবে হ্যাঁ বা পুরোটাই কপি করবে কপি করার পরে এইখানে যে চ্যাটজিপিটির কাছে যে পেস্ট করে বলবে যে এই যে হচ্ছে আমার ইমেল এখন এই ইমেলের আলোকে আমি একটা ইনস্টাগ্রাম মেসেজ পাঠিয়ে দিতে চাই
ওটার আলোকে তুমি ইনস্টাগ্রাম মেসেজের ফরম্যাটে হচ্ছে আমাদেরকে করে দাও এই ইমেলটা। যেমন এই যে ইমেলটা আমি ওর কাছ থেকে নিয়ে আসছি বের করে, তারপরে কিন্তু আমি ওকে বলছি যে নাও কম্পাইল এ শর্ট মেসেজ ফর ইনস্টাগ্রাম, তারপর কিন্তু ও শর্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছে এবং এই মেসেজটা কিন্তু আমি পরবর্তী সেন্ড করে দিয়েছি ওদেরকে। এবং শায়লাপুকে এরকম বলছি যে যখন আমরা মেসেজ করবো তখন এর শুরুতে সবকিছু বলবো না, তখন জাস্ট ইনিশিয়ালি আমরা এই দুইটা পার্ট রাখবো। প্রথম পার্টটা হচ্ছে গ্রিট করব, দ্বিতীয়টা হচ্ছে অ্যাপ্রিশিয়েট করব। তারপর যদি ওরা রেসপন্স করে তারপর আমরা ধীরে ধীরে বাকি পয়েন্ট গুলাতে যাবো। হ্যাঁ, ওকে। সবাই কি আছে? আমি তো অনেক বক বক করতেছি অনেকক্ষণ ধরে। রকিবুল ভাই খুবই অ্যাক্টিভ, শায়লাপু আছে, শিমাস কাছো ভাই, ওকে ফাইন। আচ্ছা, তো এইভাবে আসলে আমরা ইয়া করবো ইনিশিয়ালি। এখন আমাদেরকে না ব্যাপারটা হচ্ছে এই যে আমি যে আপনাদেরকে যতটুকু দেখাই দিলাম আপনারা এইটুকুর মধ্যেই করবেন, আউট অফ দ্য বক্স চিন্তাও করবেন না, এরকম করা হবে না। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। যেমন এই যে পার্সোনালাইজ মেসেজের কথা যে যা কিছু বলতেছি, এই যে এত কিছু কিন্তু আমি আসলে কোনো ভিডিও টিউটোরিয়াল দেখে পাই নাই। আমি নিজে নিজে প্র্যাকটিস করছি, ট্রাই করছি যে আরো নতুন নতুন বিষয় সামনে আসছে, ওই দিকখান থেকে সলিউশন কি হইতে পারে আমি একটু চিন্তা করছি যে আরো কিভাবে সুন্দর করে অপটিমাইজ করা যায় মেসেজটাকে এবং সিস্টেমটাকে আরো বেটার কিভাবে করা যায়, আরো ভালো কিভাবে করা যায়, এটা কিন্তু আমার চিন্তা করতে হয়েছে। সবকিছুই যে আমি একদম একটা জায়গায় সুন্দর করে ইউটিউব থেকে পাইছি ব্যাপারটা এমন না। ইউটিউব থেকে খুব ভালো ধারণা আসছে, বাট আমার নিজের কিছু ব্রেন স্টর্মিং করা বা আমার নিজের ক্রিয়েটিভিটিকে একটা অ্যাপ্লাই করা, এই ব্যাপারটাও কিন্তু এখানে আছে। এবং আমি চাইবো যে রকুল ভাই এবং শেমিরাজ যে ক্লায়েন্ট হ্যান্ডিং করবে তখন আপনাদেরকে আপনাদের ক্রিয়েটিভ জায়গা থেকে নতুন নতুন কিছু বের করে আনতে হবে। যেমন এই যে ব্লু বক্সের যে ব্যাপারটা বললাম যে এদের নামের সাথে যে এদের থিমের কালার সবকিছু ম্যাচ আছে, এটা তো আমি কোথাও পাইনি। আমি এতটুকু পাইছিলাম যে তুমি ফাদার হইছো, বাপ হইছো, কংগ্রেচুলেশন, এরকম কিছু পাইছিলাম, বাট এরকম কিছু পাইনি। সো এটা কিন্তু আমাকে ইনস্ট্যান্টলি দেখতে দেখতে আমার কিন্তু আইডিয়া করে নিতে হবে, আমার একটা ব্রেন আছে, চিন্তা করতে হয়েছে, ঠিক আছে? তো এই কাজটা করবেন সবার জায়গা থেকে। আমি ঠিক যতটুকু দেখাইছি অতটুকুই না, এর বাইরে অনেক কিছু আছে, অনেক কিছু এক্সপ্লোর করা আছে। যেমন আমি যে ওয়েবসাইটের কথা বলছি, এদেরকে কিন্তু এই যে যেমন এদেরকে আমরা বলছি যে এদের ওয়েবসাইট আছে মানে দে আর গুড টু গো, তাদেরকে হয়তো সেল করার মতো কিছু নাই, বাট অ্যাকচুয়ালি আছে, কিন্তু অনেক কিছুই আছে। এবং তাদের সোশ্যাল মিডিয়াতে জাস্ট একটা প্ল্যাটফর্ম, এবং এইখানেও যদি দেখি ভালো রিচ নাই, তো এইখানেও কিন্তু আমরা কাজ করবো সামনের দিকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা নিয়ে, বাট এই মুহূর্তে না। তো আপাতত হচ্ছে ইনি আমাদের কাছ থেকে ছাদ ছাড়া হয়ে যাচ্ছে বা এনাকে টার্গেট করতেছি না, বাট এই ব্যাপারকে একটু চোখ কান একটু খোলা রাখবো আর কি, যাতে করে বোঝা যায় যে যাতে করে আমরা নতুন নতুন কিছু বের করে আনতে পারি এবং আরো বেশি ভ্যালু অ্যাড করতে পারি টিমের জন্য। তো আই গেস গুগল ম্যাপ নিয়ে হয়তো বা ম্যাপ থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করার ব্যাপারটা মোটামুটি এখানে যথেষ্ট ভালো ধারণা পাইছেন আপনারা। এখন একটু সময়ের ব্যাপার, প্রত্যেকটা ক্লায়েন্টকে এইভাবে একটু ধরে ধরে খুঁজে খুঁজে বের করতে কম পক্ষে হইলো 15 থেকে 20 মিনিট সময় লাগবে, ঠিক আছে? এবং এই কাজটা মজার ব্যাপার হচ্ছে এই কাজটা যত বেশি করব আমাদের এর পরবর্তীতে আমরা এক্সপিরিয়েন্স পাবো, এত সময় লাগবে না, তখন মানে একদম টাস টাস করে আমরা বের করে ফেলতে পারবো যে কোথায় যে কিভাবে কি করতে হবে। যেমন এইখানে আমাদের অনেক কিছু করতে হয়েছে, স্টেপগুলো আবার বলি। এই যে সার্চ করব, একটা নিশ সিলেক্ট করব, লোকেশন দিব, এবং তারপর আমরা একটা বিজনেসের কাছে যাব, তাদের প্রোফাইলগুলো দেখব, প্রোফাইলগুলো থেকে পার্সোনালাইজ মেসেজ দিব, মেসেজটা আমরা লিখবো, পেইন পয়েন্ট কোথায় সেটা খুঁজে বের করব, সেটার আলোকে আমাদের পুরো একটা ইমেল হবে, সেই ইমেলটা আবার চ্যাটজিপিটির কাছে দিব, দেওয়ার পর তার কাছ থেকে আবার এটাকে আমরা কি বলে একটু সুন্দর করে গুছাই নিব। তো এই যে প্রসেস গুলো না, এগুলা আসলে আপনারা যখন করতে থাকবেন ধীরে ধীরে তখন এগুলা একদম মুখস্থ হয়ে যাবে এবং খুব দ্রুত করে ফেলতে পারবেন, তখন এত সময় লাগবে না করতে। তো আই গেস এর পর্যন্তই। আর কারো কোনো কোয়েশ্চেন, অপিনিয়ন বা ইমপ্রুভমেন্ট সাজেশন কিছু আছে? না থাকলে আমি আরেকটা বিষয় দেখাই দিই, লাস্ট একটা ব্যাপার। আচ্ছা, এটা লার্নিং এর জন্য বলতেছি। রকুল ভাই কিছু মেসেজ সেন্ড করছে, আমরা সেখানে একটু কিছু ফিডব্যাক দিই আর কি, যে রকুল ভাই এই যে মেলগুলো পাঠিয়েছি এখানে কিন্তু ইমপ্রুভমেন্টের অনেক কিছু আছে, আমি সেগুলো একটু দেখাই দিই। রকুল ভাই এটা পার্সোনালি নিয়েন না ভাই, এটা জাস্ট আমি লার্নিং পারপাসে, এডুকেশন পারপাসে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? ভাই আছেন? আচ্ছা, দেখেন এইখানে কিন্তু ওই যে আমি যে পয়েন্টগুলো দেখাইছি বা
প্রথমত মেসেজটা খুবই একটু মানে হচ্ছে প্রথম কথা আমার 10 বছর এক্সপিরিয়েন্স নাই, আমার সব জায়গায় 4 বছর দেয়া, এখানে 10 বছর দিলে ব্যাপারটা এমন হয়ে যায় যে আনঅথেন্টিক। এবং ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা আপাতত অমিট করলে হবে, কারণ ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা প্রোভাইড করতেছি না আপাতত। আমরা আপাতত ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে হুক করব, পরবর্তীতে ওদেরকে যখন যদি পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যায় তখন বলবো যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য টিম আছে আলাদা, তো তোমার অন্য কোনো ডিজিটাল সার্ভিস লাগলে বইলো, বাট আপাতত এটা ইনভেস্ট করার দরকার নেই মেইলে। এবং I came across your website, দেখেন এই যে I came across your website, এটা খুবই জেনারিক কথা এবং জিপিটি জেনারেটেড মনে হচ্ছে। রাদার আমি যেটা করছিলাম সেটা আমাকে একটু ইয়া ছিল, I love you divers। হ্যাঁ, এইখানে কিন্তু বোঝা যায় যে এটা মানুষে লিখছে, কিন্তু I came across your website এটা খুবই জেনারিক কথা ভাই, বইতের উপর লেখা থাকে লিটারালি। হ্যাঁ, তো আমি বুঝতে পারছি এটা আপনি চ্যাটজিপিটি থেকে নিছেন এবং বোঝাই যাচ্ছে যে এর থেকে মানে আমাদের ইংলিশ আমরা কপিরাইটার না, তো একটু হবে সমস্যা আর কি, বাট ধীরে ধীরে হয়ে যাবে। তো এইখানে যে টুন টু ফার্স্ট ওয়ান ইয়ার ওয়েবসাইট ইজ অফ দ্য মাস ফার্স্ট ইমপ্রেশন পোটেনশিয়াল ক্লায়েন্ট হ্যাভ অফেন টু বেস্ট প্র্যাকটিস। এটা দেখেন একটু মানে হচ্ছে এটা ঠিক আছে, আমরা প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো তোমার থাকাটা অনেক ভালো বা একটা থাকলে ভালো হয়, এটা এভাবে করা যায়। আবার হচ্ছে আমরা জাস্ট দেখেন এইখানে কিভাবে করছি যে জাস্ট একটা স্টাডি দিয়ে এক লাইনে দিয়ে দিছি, ঠিক আছে, যে বিজনেস ওনাররা তাদের ক্রেডিবিলিটি কাস্টমাররা তাদের ক্রেডিবিলিটি থাকে না, বা তারা জাজ করে একটা সাইটের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা কত ভালো তাদের ডিজাইনের উপর। মানে দেখেন এটা কিন্তু এত কিছু আসে না যে ইন টুডেস ওয়ার্ল্ড ডিজিটাল ফার্স্ট ওয়ার্ল্ড ইওর ওয়েবসাইট লুকস লাইক ইট অ্যাবসলিউটলি লুক লাইক জেনারেটেড বা রোবোটিক মনে হচ্ছে। তো এটাকে আরো বেশি এমন ভাবে করতে হবে এই যে হিউম্যান জেনারিক করতে হবে, ঠিক আছে, একদম হিউম্যান টোনটা হচ্ছে হাইলাইট রাখতে হবে। আচ্ছা, তারপর এখানে এই যে আবার আই স্পেশালাইজ ইন হেল্পিং হ্যান্ড, আমার সম্পর্কে কিছু বলা দরকার নাই, এত কিছু দরকার নাই। আমি কি এটা বোঝাইতে আমার উপর যাতে তোমার ট্রাস্ট থাকে এটার জন্য এই 2 লাইন যথেষ্ট। এত সার্ভিস লাগবে না, ওদের পেইন পয়েন্টটা বের করে আমরা জাস্ট হচ্ছে এই যে মেইলটা দেখাইছি এটার বেসিসে করবো আর কি। এবার এটার একটা আইডিয়াল এক্সাম্পল হচ্ছে এই যে আমি যেটা দেখাইছিলাম যে আমি স্টার্টে ক্লিক করলে হচ্ছে এই যে এটাতে প্রথমটাতে পেয়ে যাবো। স্টার্টে ক্লিক করে এইটা একটা আইডিয়াল হচ্ছে ইমেল আর কি। আমি এক্সপেক্ট করবো যে এর থেকে সুন্দর মেসেজ রকুল ভাই এবং শেমিরাজ খুব দ্রুত লিখতে শিখবে ইনশাআল্লাহ এবং লিখবেও। তারপর আসি রকুল ভাইয়ের ওইখানে, যে রকুল ভাই আরো কি লিখলো দেখেন। তারপর যেটা হয়েছে, তারপর এটা ঠিক ডিসকাস পার্টটা না দিয়ে একদম পুরো অফারটাই করো যে তোমার ওয়েব ডিজাইন করে দিচ্ছি খুব সুন্দর করে, ঠিক যেমনটা আমি ওইখানে লিখছিলাম। এই যে এটা দিতে পারে যে এই যে এখানে কিন্তু সুন্দর লিখছে যে consult to explore how we could refresh your web design and boost engagement। দেখেন ওয়েব ডিজাইন কিভাবে করতে পারি এবং বুস্ট এনগেজমেন্ট কিভাবে করা যায় এটা কিন্তু লেখা আছে। এবং হ্যাঁ, এইটাও ঠিক আছে, ডিসকাস ফার্দার, এইটা সামনের দিকে কিভাবে ডিসকাস করা যায় এই ব্যাপারে কি কথা বলতে চাও, এটা কিন্তু সুন্দর মনে হয়েছে যে না এটা মানুষই লিখছে। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, এরকম লেখা যায়। হ্যাঁ, আবার যদি মেনশন করেন যে আচ্ছা একদম পুরো ভ্যালু আমি কি করব এবং কিভাবে তোমার ভ্যালু আসতেছে এটাও যদি মেনশন করে দিই এটাও খুব ভালো হয়। আর এই যে খুবই আনপ্রফেশনাল কাজ হয়েছে এখানে ভাই, এটা ডিসকর্ডের ওই যে মার্কডাউনের যে সিনট্যাক্স এটা এখানে কাজ করে না ভাই, এটাকে অন্যভাবে দিতে হয়। আপনি বুঝতে পারছেন, আপনি ওইভাবে করার চেষ্টা করছিলেন, প্রথমবার হয় নাই দেখে পরে মানে কি ওইখানে যে লিংকের কি বলে যে থার্ড ব্র্যাকেট নাকি যাই হোক ওইটা আমি করতে ভুলে গেছি আর কি, কেটে দিতে। ওইখানে আমি কোলন ব্যবহার করতে চাইছিলাম, তারটা ভুলে গেছি করতে। আচ্ছা আচ্ছা, এইভাবে লিংক দিয়েও করা যায়, লিংক দিয়ে করলে আরো ভালো হয়তো দেখা যায়। বাট লিংক গুলো এমনিই থাক, বুঝছেন, এমনি থাকলে কি হবে, আপনি বললেন যে অনেকে সাসপিশিয়াস মনে করে, তো লিংক গুলা দেখলে হয়তো ওদের কাছে একটু মনে হইতে পারে যে লিংক গুলা ঠিক আছে। হ্যাঁ, আমি এরকম করছিলাম। ফার্স্টটা দেখেন, ফার্স্টটা এই যে আমি এরকম দিছিলাম। এখানে লিংক কিভাবে দিতে হয় দেখেন, এই যে লিংক লিখলাম, এবার এটাকে সিলেক্ট করলাম, এইভাবে করা যায়, এই যে এইভাবে সিলেক্ট করলাম, এই যে দেখেন ইনসার্ট লিংক আসছে, এটাতে ক্লিক করলে এখানে লিংক অ্যাপ্লাই দিলে হচ্ছে হয়ে যায়।
দেখছেন হয়ে গেছে, বাট এটা আসলে কোনো লিংক না। এনিওয়েজ আচ্ছা, তো এইখানে কিন্তু ইমপ্রুভমেন্ট অনেক কিছু আছে। রকুল ভাই, আই গেস ইউ গট দ্য পয়েন্ট এন্ড এভরিওয়ান। ঠিক আছে, আর এই আরেকটা ব্যাপার ভাই, প্লিজ ভাই ডেয়ার ইউজ করেন না। ডেয়ারের সমস্যা কি, ডেয়ার আমরা মনে করি আমার বইতে পড়ে আছে ডেয়ার, কিন্তু ডেয়ার আসলে ওদের ওইখানে খুব একটা স্ট্যান্ডার্ড কিছু না, হাই হ্যালোই স্ট্যান্ডার্ড। এমনকি ওই যে ইয়াকে চিনে থাকবেন আপনারা, বাংলাদেশে খুবই পপুলার ফ্রিল্যান্সার একজন মুখ রাসেল আহমেদ, উনি এখন তুর্কিতে আছে। উনি এরকম ডেয়ার লিখছেন একজন ক্লায়েন্টকে, একটা মেয়ে ক্লায়েন্টকে। তাও তো ডেয়ার লেখার পরে সে 4 স্টার দিচ্ছে এবং রিভিউতে লিখছে যে রাসেল খুবই ভালো কাজ করে, খুবই ভালো, ওর ব্যবহার খুবই ভালো, বা ওর সার্ভিস খুবই ভালো, কিন্তু আমি ওকে 4 স্টার দিছি এই কারণে ওর সাহস কত বড়, ও আমাকে ডেয়ার বলছে, আমার বয়ফ্রেন্ড কোনোদিন ওরা ডেয়ার বলে নাই। তো ডেয়ার ব্যাপারটা আমাদের কাছে মনে হয় ডেয়ার মিস্টার মহির, কিন্তু আসলে ডেয়ার ব্যাপারটা অতটা স্ট্যান্ডার্ড না ভাই ওদের ওইখানে, হাই দিলেই যথেষ্ট, বুঝছেন। এবং সার করা যাবে না, এই একটা ব্যাপার। আমরা তো ঘুমাই, স্যার আমি আপনার এটা করে দিব, ওইটা করে দিব, 5 এটা দিব, ভাই না, স্যার না, মিস্টার মহির, এইটা ঠিক আছে, হাই মহির, এতটুকুই ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি অনেক বকবক করে ফেলছি আই গেস। আপু রেকর্ডিংটা এখন বন্ধ করে দেন, আর রেকর্ডিং করার দরকার নেই, এখানে অনেক এক্সট্রা হাবিজাবি গেছে, অনেক কেটে দিতে হবে, এডিট করতে হবে। আপনি রেকর্ডিংটা একটু বন্ধ করে দেন, আমরা পরবর্তীতে দেখে নেব না। তো এই তো এতটুকু। এখন একটু কথা বলি, সবাই একটু মুখে আনমিউট করে কথা বলি। আমার মনে হচ্ছে যে কেউ আমার কাছে নাই।